আয়াতের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সূরা হজ 22 নম্বর সূরা 73 নম্বর আয়াত বলছে, হে মানুষ, মনোযোগ সহকারে একটি দৃষ্টান্ত শোনো। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ডাকো, তারা যদি সবাইকে একত্রিত করার পরে যদি একটি মাছি সৃষ্টি করতে বলা হয়, তারা সেটাও সৃষ্টি করতে পারবে না। যদি সবাইকে ডাকার পরে একটা মাছি সৃষ্টি করতে বলা হয়, তারপরেও তারা মাছি সৃষ্টি করতে পারবে না। এমনকি যদি মাছি কিছু ছিনিয়ে নেয় তারা সেটাও উদ্ধার করতে পারবে না। যারা প্রার্থনা করে তারা দুর্বল, যাদের কাছে প্রার্থনা করা হয় তারাও দুর্বল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা সন্ধ্যার সবচেয়ে মজার পর্বে যাচ্ছি, প্রশ্নোত্তর পর্ব। 3টি মাইক আছে, 2টি পুরুষদের জন্যে, একটা সামনে আমার বাম দিকে, একটা পিছনে বাম দিকে, আরেকটা ডান দিকে মহিলাদের জন্যে। দয়া করে আপনার নাম এবং পেশা বলুন। প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিমরা অগ্রাধিকার পাবে। একটা প্রশ্ন করা যাবে। কেউ দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে লাইনের পিছনে গিয়ে দাঁড়াবেন, আবার আসবেন। এখন আমি সামনের বাম দিকের মাইক থেকে শুরু করছি। এখন প্রথম প্রশ্নটি হবে অমুসলিম ভাইদের থেকে। প্রথমে আমার বাম দিকের মাইক, দ্বিতীয়টি বাম দিকের পেছনে, তৃতীয়টা মহিলাদের। এভাবে ঘড়ির কাঁটার মতো আসবে। হ্যাঁ ভাই, নাম এবং পেশা বলুন। আমার নাম কৃষ্ণ রাও, বিদেশে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছি। সৌভাগ্যক্রমে আমার সৌভাগ্যবশত এখানে আমি এসেছি আমার বন্ধুর সাথে। সে এখানে নিয়ে এসেছে। আসলে ডাক্তার জাকির তাঁকে টিভিতে দেখেছি, সবসময় দেখি। মানে এটা একটা বড় সুযোগ যে তাঁকে সরাসরি দেখার সুযোগ ঈশ্বর করে দিয়েছেন। আমার একটা প্রশ্ন, আমার সারা জীবনের সন্দেহ যে কেন ঈশ্বর এক ধর্ম সৃষ্টি করেননি, বা কেন সবার জন্য এক ধর্ম সৃষ্টি করেননি যাতে পৃথিবীতে শান্তি বজায় থাকে। তিনি কি জানতেন নাকি জানতেন না যে এ কারণে এজন্য সমস্যা হতে পারে? সুন্দর প্রশ্ন করলেন, খুবই সুন্দর প্রশ্ন। কেন ঈশ্বর একটি ধর্ম তৈরি করলেন না? কেন তিনি ভিন্ন ভিন্ন ধর্ম তৈরি করলেন? তাহলে তো কোনো সমস্যা থাকতো না, কোনো দ্বিধা থাকতো না। আমি তার সাথে একমত, খুবই সুন্দর প্রশ্ন। যদি আপনি কোরআন পড়েন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি আপনি সবগুলো ধর্ম দেখেন, সর্বশক্তিমান ঈশ্বর নবী বা রাসূল প্রেরণ করেছেন এক ধর্ম প্রচারের জন্য। সকল নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীগণই আর আমাদের নবীজি বলেছেন এ পর্যন্ত 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ কাছে। পবিত্র কোরআনে সূরা ফাতির 35 নম্বর সূরা 24 নম্বর আয়াতে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি বা গোত্র নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি। আল্লাহ বলেন সূরা রাদ 13 নম্বর সূরা 7 নম্বর আয়াত, লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির কাছে সতর্ককারী প্রেরণ করা হয়েছে। ভাই, সকল নবীগণই যারা এসেছিলেন তারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের কথাই শিখিয়েছেন। মূল কথা যা সকল নবীগণই শিক্ষা দিয়েছেন, একত্ববাদের কথা বলেছেন। তিনি কাউকে জন্ম দেননি, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তিনি কেবল একক, তার মতো কোনো কিছু নেই। আর সময়ের স্রোতে পূর্ববর্তী নবীগণ যা প্রচার করেছেন তা পরিবর্তন হয়েছে। লেকচারে আমি বলেছি প্রায় সব ধর্মগ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছে পরিবর্তিত হয়ে গেছে। আল্লাহ পবিত্র কোরআনে একাধিকবার বলেছেন যদি তিনি চাইতেন তবে সবাইকে আত্মসমর্পণকারী বানাতে পারতেন, মুসলিম বানাতে পারতেন। ভাই, মুসলিম শব্দটাকে ধর্ম মনে করবেন না। ইসলাম শব্দের অর্থ হলো এটা দিন, একটা জীবন ব্যবস্থা, নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আর মুসলিম মানে এরকম নাম থাকা নয় যে আব্দুল্লাহ, জাকির, সুলতান। মুসলিম হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন তাহলে আমি আপনাকে বলবো মুসলিম। সুতরাং শুধু এই লেভেল দেখবেন না যে জাকির, সুলতান, আব্দুল্লাহ। আরবিতে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। যদি কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তিনি একজন মুসলিম।
সুতরাং সকল নবীগণই শিক্ষা দিয়েছেন যে আমাদের ইচ্ছাকে সমর্পণ করতে হবে। সবাই এক ঈশ্বরের কথা শিক্ষা দিয়েছেন, সবাই তাওহীদ শিক্ষা দিয়েছেন, কিন্তু সময়ের আবর্তে সব গ্রন্থই পরিবর্তন হয়ে গেছে। এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, এবং সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন। সকল নবী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন এবং সকল গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছিল সেগুলো শুধু সেই সময়কার লোকদের জন্য এসেছিল। কোরআনের 4টির নাম উল্লেখ আছে: তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী বা ঈশ্বরের বাণী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। জাবুর ঈশ্বরের পক্ষ থেকে দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। ইনজিল হলো সেই ওহী বা ঈশ্বরের বাণী যা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। কোরআন আরো বলছে, সূরা রাদ 13 নম্বর সূরা 38 নম্বর আয়াতে বলা হয়েছে, लिकुल्ली अजलिन किताब। প্রত্যেক যুগেই কিতাব দেওয়া হয়েছিল, অনেক কিতাবই নাজিল করা হয়েছিল, কিন্তু সব কিতাব যা কোরআনের আগের এবং সকল নবী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন তারা শুধু সেই সময় এবং সেই সময়ের লোকদের জন্য প্রেরিত। এ কারণে সর্বশক্তিমান ঈশ্বর এটাকে সংরক্ষণ করে রাখেননি। যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, তাই এটা শুধু মুসলিম বা আরবদের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। এবং নবী মুহাম্মদ শুধু আরব বা মুসলিমদের জন্য নয়, তাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। আর এই কারণেই তার কথা উল্লেখ আছে বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে। আর এই কিতাব পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে, এই কোরআন আমি নাজিল করেছি, আমি এর হেফাজত করব। তার মানে আমরা দেখছি সর্বশক্তিমান ঈশ্বর রাসূল প্রেরণ করেছিলেন একটাই ধর্ম প্রচারের জন্য, মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার জন্য। আরবিতে এটা ইসলাম। যীশু খ্রিস্ট কখনোই খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেননি। খ্রিস্টান শব্দটি যে বাইবেলে নেই এটা কি আপনি জানেন? পুরো বাইবেলে খ্রিস্টান শব্দটি খুঁজে পাবেন না। তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি। খ্রিস্টান শব্দটা দ্বারা মূলত অ্যান্টিওয়াকে যিশুর অনুসারীদের বোঝাতো বুক অফ অ্যাক্টসে আছে, ডাক নাম। সুতরাং যীশু খ্রিস্ট ইসলাম প্রচার করেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30। যীশু খ্রিস্ট বলেছেন যে আমার ইচ্ছায় নয়, আমার পিতার ইচ্ছায়, প্রভুর ইচ্ছায়। আরবিতে বললে তিনি ইসলাম প্রচার করেছিলেন। একইভাবে যদি ভগবদ গীতা পড়েন, শ্রীকৃষ্ণ বলছে ঈশ্বরের কাছে তোমাদের ইচ্ছাকে সমর্পণ করো। যদি আরবিতে বলেন, তিনি বলছেন আপনাকে ইসলাম মানতে। সুতরাং আমরা দেখছি সব নবী রাসূল নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করার শিক্ষা দিয়েছেন। এজন্যই কোরআন বলছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। আমাদের উচিত ধর্মগ্রন্থে ফিরে যাওয়া, সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশে ফিরে যাওয়া এবং নিজের ইচ্ছাকে ঈশ্বরের নির্দেশের কাছে সমর্পণ করুন। তাহলে আপনি সত্য পথে থাকবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আমার বাম দিকে, ঠিক পেছনে। শুভ সন্ধ্যা ডাক্তার জাকির নাইক। আমার নাম নরেশ। বিকম পাশ করেছি আমি, আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরির চেষ্টা করছি। আর আমার প্রথম প্রশ্ন হলো মানব বিবর্তন নিয়ে। মানব বিবর্তন নিয়ে কোরআন কি বলছে? কারণ একজন মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করুন, আদম এবং ইভ প্রথম মানুষ, মানে মানব বিবর্তনের কারণ। যদি সেই দিক থেকে ভাবেন, এখন আদম আর ইভ তিনি আমাদের আদি 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 পিতা, আর বলতে পারি আমরা পুত্র আর কন্যার ন্যায় তাদের। তাহলে কিভাবে আমরা নিজেরা আপন ভাই বোনদেরকে বিয়ে করছি? ভাই প্রশ্ন করলেন যে বিবর্তন সম্পর্কে কোরআন কি বলছে। আমরা এসেছি একটি কমন উৎস, আদি 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 পিতামাতা আদম ইভ থেকে। তিনি বিবর্তনবাদ সম্পর্কে বলছেন না, এটা সৃষ্টি সম্পর্কে। ভাই আমি একজন মেডিকেল ডাক্তার, MBBS পাশ করেছি। যখন বিবর্তন সম্পর্কে আপনি বলেন বিবর্তন তত্ত্বের, তখন ডারউইনের তত্ত্ব আপনি ভাবতে থাকেন। ঠিক, আমরা বানর থেকে এসেছি। যদি প্রশ্ন এটা হয় তবে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন ও আধুনিক বিজ্ঞান, সেখানে বিস্তারিত বলেছি যে সেই থিওরিটা ভুল প্রমাণিত হয়েছে, ডারউইনের থিওরি। আপনার প্রশ্ন হলো যদি আমাদের উৎস হয় একই আদি 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 পিতামাতা আদম এবং ইভ, তবে কিভাবে আমরা ভাই বোনের মাঝে বিবাহ দেই? এটা আপনার প্রশ্ন। ঠিক, এটা বানরের সাথে সংশ্লিষ্ট না, নয়। এটা বানরের সাথে সংশ্লিষ্ট না। বানরের প্রশ্নে কোরআন এবং আধুনিক বিজ্ঞান দেখতে পারেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা হুজরাতের 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে, या अय्युहन नासु इन्ना खलकनाकुम मिन ज़करिन व उनसा व जअलनाकुम शुअबा व क़बाइला लितारफू इन्न अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम इन्नल्लाहा अलीमुन खबीर।
হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে। আদম এবং ইবের কথা বলছে, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে, এবং তোমাদেরকে বিভক্ত করেছে জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে মন্দ বলবে না। আল্লাহ তাআলার কাছে সেই বেশি সম্মানিত যার তাকওয়া বেশি, খোদাভীরুতা আছে। এবার আপনার প্রশ্নে আসি, যদি আমরা একই উৎস আদি 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 পিতামাতা থেকে আসি, তবে কিভাবে আমরা ভাই বোনদের বিয়ে করছি? এখন বিজ্ঞান আমাদের বলে, যদি আপনি আপনজন ভাই বোন বিয়ে করেন, তবে জেনেটিক সমস্যাটা খুব বেশি দেখা দিতে। এ কারণে ইসলাম সহ অন্যান্য প্রধান ধর্মগুলোতেও আপনজন ভাই বোনের মধ্যে বিয়ে করাটা একেবারে নিষিদ্ধ। আপনজনকে বিয়ে করা এটা নিষিদ্ধ। কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 22, 23, 24 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য বিয়ে নিষিদ্ধ তোমাদের মাকে, তোমাদের ফুফুকে বিয়ে করতে পারবে না, তোমাদের খালা, আপন বোনকে বিয়ে করা বৈধ নয়। এভাবে আপনদের নাম বলা হয়েছে, একেবারে রক্তের কেউ। এটা কোরআন নিষিদ্ধ করেছে, অনেক ধর্মই নিষিদ্ধ করেছে। এবার চলুন আত্মীয়দের মাঝে বিয়ে করার বিষয়ে একটু জেনে দেখি। এটা ইসলাম নিষিদ্ধ করে না। তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরে অধিকাংশ ধর্ম নিষিদ্ধ করে না, কিন্তু কিছু ধর্ম আপন চাচাতো ভাই বোনের মধ্যে নিষিদ্ধ করেছে। বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের বলে যে যদি আপনজনদের মধ্যে বিয়ে হয়, তাহলে ভাই বোন, ফুফু, খালা, জেনেটিক সমস্যার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি এমন হয় যে চাচাতো ভাই বোনের মধ্যে, তখন সম্ভাবনাটা কম থাকে, তবে আছে। তৃতীয়, চতুর্থ আর পঞ্চম স্তরে কোনো সমস্যা নেই। যদি আপনি অপরিচিত কাউকে বিয়ে করেন, সম্পর্কের বাইরের কাউকে, অপরিচিতদের মধ্যে, তারপরও জেনেটিক সমস্যা হতে পারে, এটা অন্য বিষয়, কিন্তু হতে পারে। সুতরাং কোরআনের এই আয়াত যেটা বলছে আদম এবং ইভ আমাদের সবার আদি আদি উৎস, এর জন্য আমরা সবাই মানবজাতি, ভাই ভাই। يا أيها الناس আমরা সবাই মানুষেরা ভাই ভাই। এই মানবতার ভাই ভাই হিসেবে যদি নিয়ম মেনে বিয়ে করা হয়, তাহলে কোনো সমস্যা নাই। আমি আপনার সাথে একমত, যদিও সব মানুষই আপনার ভাই বোন হতে পারে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, যাই হোক, আমরা হচ্ছে একটা বড় পরিবার, কিন্তু তাদেরকে বিয়ে করতে কোনো নিষেধ নাই। এমনকি বৈজ্ঞানিকভাবেও কোনো সমস্যা নাই। শুধু আপনজনদের মাঝে বিয়ে করলে আপন ভাই বা আপন ফুপু, আপন খালা, জেনেটিক সমস্যার সম্ভাবনা রয়েছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে নাই। তাই আমি আপনার সঙ্গে একমত, আমরা সবাই মানবজাতি, মানুষ হিসেবে ভাই ভাই। তবে তাদের বিয়ে করতে সমস্যা নাই, ইসলামে নিষেধ নাই, এমনকি বিজ্ঞানও সমর্থন করে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। এখন একটা প্রশ্ন নিতে পারি আমার বাম দিকের ভাই থেকে। আমি মিস্টার রবীন্দ্রন, একজন সমাজকর্মী। আমি পিস অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই এবং বন্ধু এরিয়ার ইঙ্গারকে। আমি ইতিমধ্যে বিষয়গুলো উল্লেখ করেছি আমার জার্নালে সর্বশক্তিমান এক ঈশ্বর প্রসঙ্গে। আমার একটি প্রশ্ন, ইসলামের অলৌকিকত্ব কি? যেমন সং অব সলোমন 5 অধ্যায় 16 অনুচ্ছেদে আছে। আমি জানতে চাই, অনেক ধর্মই অলৌকিক অলৌকিক বলে থাকে, তাই আমি ইসলামের অলৌকিকত্ব জানতে চাই। ভাই প্রশ্ন করলেন যে ইসলামের অলৌকিকত্ব কি, আর উদ্ধৃতি দিলেন সং অব সলোমন 5 অধ্যায় 16 অনুচ্ছেদ। সং অব সলোমন হলো বাইবেলের অংশ। সং অব সলোমন বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আছে, হিব্রুতে আছে। حكم متكم بكل محمد زيدودي زيراي بين جيروسلم এটা হিব্রু ধৃতি, আমি মূল থেকে বলছি কারণ অনুবাদ ভুল হতে পারে। حكم متكم بكل محمد زيدودي زيراي بين جيروسلم যার অর্থ সে অতি মনোরম, সে প্রশংসিত, সে আমার প্রিয়, হে ইসরায়েলের সন্তানেরা। মূল থেকে বলছি কেন? কারণ মূল শব্দটা হচ্ছে মুহাম্মাদিম। হিব্রু ভাষায় ইমযুক্ত করা হয় সম্মান বোঝাতে গিয়ে। মুহাম্মাদের সাথে ইমযোগ করলে হবে মুহাম্মাদিম, যেমন এল্লো মানে ঈশ্বর, এলোহিম ঈশ্বরের প্রতি সম্মান বোঝায়। আর বাইবেলের অনুবাদের মধ্যে এই প্রপার নাউন মুহাম্মাদের অনুবাদ করেছেন অতি মনোরম। কিন্তু সং অব সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16তে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমন সম্পর্কে তার নাম সহ বলা হয়েছে। এবার আসি আপনার প্রথম প্রশ্নে, ইসলামের অলৌকিকত্ব কি? ইসলামের অনেক অলৌকিকত্ব রয়েছে। যদি সহিহ হাদিস পড়েন,
সেখানে 300-রও বেশি অলৌকিকত্বের কথা উল্লেখ আছে যেগুলো নবীজি করেছিলেন। তবে যে অলৌকিকত্ব নিয়ে গর্ব করি তা হচ্ছে পবিত্র কোরআন। এটা হচ্ছে ইসলামের অলৌকিকত্ব। অন্য সব অলৌকিকত্ব আমরা বিশ্বাস করি, যেমন মুসা আলাইহিস সালাম সমুদ্র 2 ভাগ করেছিলেন, যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতকে জীবিত করতেন। কিন্তু এখন যদি দেখতে যাই, সেই সময় কি যেতে পারবো যাচাই করতে সমুদ্র ভাগ করেছিলেন কিনা? সেই সময় লোকজন মানত, আপনি মানবেন, আমি মানব। একই কথা অবিশ্বাসীদের ক্ষেত্রে অতীতে ফিরে যেতে পারবে না আর যাচাই করতে পারবে না মুসা আলাইহিস সালাম সমুদ্রকে 2 ভাগ করেছিলেন কিনা, যিশু মৃতকে জীবিত করেছিলেন কিনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে ভাগ করেছিলেন, কিন্তু সেই সময়ে যেতে পারবেন না। একটা অলৌকিকত্ব যেটা সেই সময়ের জন্য ছিল, এই সময়ের এবং শেষ সময় পর্যন্ত পবিত্র কোরআন। এটা অলৌকিকের অলৌকিক। আর 1 সপ্তাহ আগে, প্রায় 8 দিন আগে, এটা 12ই জানুয়ারি, একটা লেকচার দিয়েছি, কোরআন এবং আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ, আর প্রমাণ করেছি এই কোরআন অলৌকিকের অলৌকিক। এটা শুধু অলৌকিক নয়, অলৌকিকের অলৌকিক। এটা সব সময়ের অলৌকিক। আগের সময়টা ছিল অলৌকিকত্বের, সেই সময় প্রমাণ করেছে। তারপর সাহিত্য এবং কবিতার যুগ আসলো। কোরআন হলো সবচেয়ে উত্তম সাহিত্য এই পৃথিবীর বুকে, মুসলিম এবং অমুসলিম আরবি বিশেষজ্ঞদের মতে। এখন যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ভাষায় বলে পৃথিবী সমতল, বিশ্বাস করবেন? উত্তর হচ্ছে না। কারণ এখন সময়টা সাহিত্য আর কবিতার নয়, এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাই 8 দিন আগে আমি প্রমাণ করেছি কোরআন 1400 বছর আগে যা বলেছে, বিজ্ঞান সেটা এখন আবিষ্কার করেছে। 20 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। কে কোরআনে এসব কথা বলেছে? সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ না। সবচেয়ে ভালো অলৌকিক, চূড়ান্ত অলৌকিক, অলৌকিকের অলৌকিক হচ্ছে পবিত্র কোরআন। পেছনের মাইক থেকে একজন অমুসলিম ভাই। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম MS শ্রীধরন। আমি একজন ব্যাংক অফিসার। আমার উপার্জনটা ব্যাংক থেকে, মানে ব্যাংকের আসল আয় বা সুদ থেকে। আমার কিছু মুসলিম বন্ধু আছে যারা খুবই নিয়ন্ত্রিত। এমনকি আমার বাসায় খাবার বা চা খাওয়া তারা মনে করে যে এটা ব্যাংকের আসল উপার্জন, অর্থাৎ সুদের থেকে আসে। দয়া করে বলুন যে এই যে সুদ এবং কোরআন যা বলছে তা যদি একই হয়, তবে আধুনিক ব্যাংকগুলো যে চালু আছে এবং লেনদেন করে চলেছে। আসলে প্রশ্নটা ভালোভাবে আমি বলতে পারছি না, আমি দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে পেশাগত অনেক সমস্যায় আছি, মানে লেনদেন বা আমার মুসলিম বন্ধুদের সাথে টাকা পয়সা লেনদেন করা, এসব বিষয় নিয়ে। কারণ তারা বলে এটা সুদের সাথে সংশ্লিষ্ট। দয়া করে বিস্তারিত বলবেন। ভাই একজন অমুসলিম ব্যাংকে চাকরি করেন আর প্রশ্ন করলেন যে মুসলিমরা কেন এত কঠোর, তার বাসায় আসে না, কারণ তার উপার্জনটা হচ্ছে সুদের। আর ইসলাম সুদের ব্যাপারে কি বলে? এক্ষেত্রে তিনি টাকা পয়সা লেনদেন করতে গিয়ে খুব সমস্যায় আছেন। ভাই, আরবি শব্দ হলো রিবা। রিবা মানে সুদ এবং অতিরিক্ত আদায়। কিছু লোক মনে করে যে রিবা দিয়ে সুদ বোঝায় না, আসলে সুদ এবং অতিরিক্ত চার্জ দুটোই বোঝায়। সুদ মানে ডিকশনারি অনুযায়ী টাকা উপার্জন, টাকা ধার দেওয়ার মাধ্যমে। চক্রবৃদ্ধি মানে হলো অতিরিক্ত ধার্য করা সুদ, এবং চক্রবৃদ্ধি সুদ উভয়ই নিষিদ্ধ। কোরআনে এই রিবা শব্দটি কমপক্ষে 8 বার উল্লেখ আছে। সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 130 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর অধ্যায় 161 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 275 নম্বর আয়াত 3 বার, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 276 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 278 ও 279 নম্বর আয়াত। আমি শুধু শেষ আয়াতটা বলছি, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 278 ও 279 নম্বর আয়াত, যে যদি তোমরা চক্রবৃদ্ধি সুদ এবং সুদ পরিত্যাগ না করো তবে যুদ্ধের ঘোষণা করো আল্লাহ এবং রাসূলের প্রতি। সুতরাং যে সুদ দিল বা সুদ নিল সে যুদ্ধের ঘোষণা করছে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এটা হচ্ছে ইসলাম ধর্মে বড় গুনাহগুলোর মধ্যে একটি, জঘন্য অপরাধের একটি। একটি হাদিসে আছে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে জিনা করার সমান, মায়ের সাথে ব্যভিচারের সমান। এখন এর পেছনে যুক্তি কি?
আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সুদমুক্ত অর্থনীতি কোরআন অনুযায়ী বিস্তারিত সেখানে বলা হয়েছে। যুক্তি দিয়ে যদি আপনাকে প্রমাণ দিতে হয় ইসলামে সুদ কেন হারাম, কয়েক ঘন্টা সময়ের দরকার হবে। এখন সম্ভব নয়, কিন্তু সংক্ষেপে বলতে গেলে কেন সুদ নিষিদ্ধ, কারণ এটা ধনীকে আরো ধনী করে এবং গরিবকে আরো গরিব করে। এছাড়াও অনেক ক্ষতিকারক দিক রয়েছে, যেমন আপনি জানেন 80-র দশকে অধিকাংশ ব্যাংক জুয়ার কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল, মদের বার ইত্যাদি প্রতিষ্ঠা করেছিল। আর ইসলামে আমরা মুনাফা এবং ক্ষতি বন্টনে বিশ্বাস করি। এখন দেখুন, আপনি একজন ব্যাংকার, সবচেয়ে বেশি লোন পায় সবচেয়ে ভালো কোম্পানি। সুদ চালু করেছে, এই ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ, আসল দায়ী হচ্ছে সে। অতীতে এমনটা ছিল না, কিন্তু বর্তমানে ধনীরা আরো ধনী হচ্ছে। একজন দরিদ্র লোক লোন তুলতে গেলে তার জন্য খুবই কঠিন। দেখা হয় তার কি কি সম্পদ আছে, তার উপার্জন কত। এজন্য একজন দরিদ্রের পক্ষে লোন পাওয়া খুবই কঠিন। আর যদি আপনি বড় বড় কোম্পানিগুলো দেখেন, সবচেয়ে বড় কোম্পানি, তারা শর্তমুক্ত কোম্পানি। এজন্য এখন আমরা দেখছি স্টক তালিকা হচ্ছে। জানেন অনিল আম্বানি, তিনি রিলায়েন্স পাওয়ার চালু করেছেন। কতগুলো? 1.1 লাখ কোটি। যা প্রত্যাশা করেছিল তার চেয়ে শতগুণ বেশি পেয়েছে। কোনো ব্যাংকই তাকে এত টাকা দিতে পারবে না। তিনি কি করেছিলেন? তিনি চালু করেছেন স্টক। স্টকটা কি? এটি ইসলামিক পদ্ধতি, লাভ লোকসান বন্টন, ঠিক? আর সুদ, এটা হারাম, কারণ অনেক নেতিবাচক দিক আছে। ইসলামে মুনাফা এবং লোকসান সমবন্টনে বিশ্বাস করি। আপনি শেয়ার কিনেছেন, কোন কোম্পানির শেয়ার কিনলেন, যদি লাভ হয় আপনি লাভ পাবেন, যদি লোকসান হয় আপনাকে বহন করতে হবে। নির্দিষ্ট করা নাই 8%, 9%। অনেকে এইভাবে অনেক টাকা পায়। আর তারা যেটা করে তা হলো শেয়ার ছাড়ে। যদি আপনি শেয়ার কেনেন হালাল কোনো কোম্পানির, যেটা মদের কোম্পানি নয়, ব্যাংক নয়, বা কোনো হারাম কর্মকাণ্ডের নয়, তবে সেটা বৈধ। সুতরাং আমরা ইসলামে লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি। অনিল আম্বানি চালু করেছেন, প্রত্যাশার চেয়ে শতগুণ বেশি পেয়েছেন, ঠিক? 1.1 লাখ কোটি একই সময়ে পেয়েছে, প্রত্যাশার চেয়ে 10 গুণ বেশি। কেন? লোকজন ভাবছে যদি অনিল আম্বানির সাথে বিনিয়োগ করি নির্দিষ্ট পরিমাণে 8, 9 বা 10% পাবো না, হয়তো পাবো 20, 30 বা 50%। আপনি জানেন, যেহেতু আপনি ব্যাংকার, যৌথ ফান্ডে জিএম বেসিক 1 নম্বর 116% এক বছরে। এ কারণে ইসলামে আমরা লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি। আর এজন্যই রিবা, নির্দিষ্ট সুদ, নির্দিষ্ট টাকা ধার দেওয়ার মাধ্যমে নির্ধারিত পরিমাণ উপার্জন হারাম। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। কোরআনের বর্ণনায় সুদমুক্ত অর্থনীতি। এ কারণে যদি আপনি আপনার ব্যাংকে প্রচলিত ব্যবস্থা থেকে ইসলামিক ব্যবস্থায় রূপান্তর করেন, ইনশাল্লাহ আপনি মুসলিম কাস্টমার পাবেন, ইনশাল্লাহ। আর এখন ভারত সরকার, আরবিআই, অর্থমন্ত্রী পুরোপুরি ইসলামিক ব্যাংকের জন্য অনুমোদন দিচ্ছেন না, কিন্তু লোকজন তার কাছে যাচ্ছে। আমি নিজে মিস্টার চিদাম্বরমের সঙ্গে কথা বলেছি যখন তিনি সৌদি আরবে ছিলেন। আর খুবই সম্ভাবনা আছে মনমোহন সিং, আমাদের প্রধানমন্ত্রী, তিনি আগে অর্থমন্ত্রী ছিলেন, অর্থনীতি ভালো বোঝেন। খুবই সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা পর্যালোচনা করেছেন, মনমোহন সিং এবং অর্থমন্ত্রী মিস্টার চিদাম্বরম। খুবই সম্ভাবনা আছে যে অতি শীঘ্রই আমরা একটা ইসলামিক ব্যবস্থা পাবো। আর আপনি কোনো ইসলামিক ব্যাংক দেখে তাতে যুক্ত হন। এ কারণে আপনি দেখবেন সিটি ব্যাংক ইসলামিক ব্যাংকিং চালু করেছে, এইচএসবিসি ইসলামিক ব্যাংকিং চালু করেছে, অধিকাংশ আন্তর্জাতিক ব্যাংকেই ইসলামিক ব্যাংকিং চালু করেছে। কেন? কারণ তারা দেখেছে তারা অধিক মুনাফা পাবে এবং গ্রাহকদেরও বেশি মুনাফা দিতে পারবে। এটা ইসলামিক। সুতরাং যদি আমরা শরিয়া মানি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানি, আপনি উপার্জন করতে পারবেন, অন্য কেউ সুযোগ করে দিতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এখন পরবর্তী প্রশ্ন আমার ডান দিকে মহিলাদের মধ্য থেকে। আমার নাম শান্তি। আমার বন্ধু আব্দুল এখানে নিয়ে এসেছে। আসলে এত মানুষ হবে আমি ভাবতেই পারিনি, সত্যি বলতে বিশাল। যদিও আমার বন্ধু আব্দুলের সাথে কথা বলে কিছু সন্দেহ দূর করেছি। এখানে এসে বিশেষ করে আপনার লেকচার শুনে আমি অভিভূত। আর আমি অভিভূত ইসলামের সত্যে। কিন্তু এখানে আপনি নাম দিয়েছেন পিস, কিন্তু পৃথিবীতে এত সংঘাত চলছে, যখনই
আপনি শান্তির কথা বলেন, আপনাকে এটা খুঁজতে হবে। আপনি কি মনে করেন না সারা পৃথিবীতে এটা বলা দরকার, মানে পৃথিবীর সবাইকে? বোন বললেন যে তিনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন তার বন্ধুর কাছে। তিনি এই লেকচারে এসে দর্শক দেখে মুগ্ধ আর অভিভূত বিষয়গুলো জেনে আমার বক্তব্যে এবং বললেন আমাদের কি উচিত নয় শান্তির কথা বলা পুরো পৃথিবী জুড়ে, সারা পৃথিবীতে বড় পরিসরে। বোন, যদি সত্যি ভালোবাসা নিয়ে আলোচনা, আমার আলোচনায় মুগ্ধ হন, আমি বলবো, আমি অনুরোধ করব আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করতে। যদি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম আপনি গ্রহণ করেন, তবেই সত্যিকারের শান্তি পাবেন। ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা আরবি মূল শব্দ সিলম থেকেও এসেছে, যার অর্থ নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। অন্যদের কাছে পরে যাব, প্রথমে আমি আপনার প্রতি আগ্রহী বোন, সরাসরি, কারণ আপনি প্রশ্ন করেছেন। প্রথমে আমি চাইব আপনাকে শান্তিতে আনতে। তাই আমার অনুরোধ, যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করার বিধান গ্রহণ করেন এবং শান্তির মধ্যে আপনি আসেন। সারা বিশ্বকে বৃহৎ পরিসরে শান্তির কথা বলা, এটা একটা প্রদর্শনী, একটা সম্মেলন। শান্তি ইসলামের লক্ষ্য। আমরা এমন আয়োজন করে থাকি, আর এটা হলো চতুর্থ আয়োজন। এমন আরেকটা বোম্বেতে 2 মাস আগে হয়েছিল, 23শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত বোম্বেতে। আর এখানে যা দর্শক দেখছেন, শেষ দিনে অনেক অনেক গুণ বেশি ছিল, 2 লাখের মতো। যদি এই দর্শক আপনাকে আকৃষ্ট করে, হয়তো 10,000 বা 15,000, সেটা ছিল 20 গুণ বেশি বোম্বেতে। আমার শেষ দিনের লেকচারে 2 লাখেরও বেশি। বিষয় ছিল শান্তি মানবতার সমাধান, বা ইসলাম কি মানবতার সমাধান। আর আমি আপনার সঙ্গে একমত, এটা খুবই কম। 10,000, 15,000, 2 লাখ ছিল বোম্বেতে, খুবই কম সংখ্যা। এটা আমাদের উচিত এটা পৃথিবীতে প্রচার করা বৃহৎ পরিসরে। এই কারণে 2 বছর আগে আমরা একটা চ্যানেল চালু করেছি আর নাম দিয়েছি পিস টিভি। এই পিস টিভি আলহামদুলিল্লাহ গত 2 বছরে এখন পুরো পৃথিবীতে সম্প্রচার হচ্ছে, এশিয়ার সব দেশে, মধ্যপ্রাচ্যে, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আলহামদুলিল্লাহ। আর এখন এটা পুরো পৃথিবীর 90% কভার করে, দেখতে পারে যদি তারা দেখতে চায়। 75 মিলিয়নের বেশি দর্শক রয়েছে। এটা সবচেয়ে বেশি দর্শক সমৃদ্ধ ইসলামিক চ্যানেল আলহামদুলিল্লাহ। পার্সেন্ট হিসেবে হয়তো মোট জনসংখ্যার 1%-এর কিছু বেশি হবে। সুতরাং আমি শেষ বিচারের দিনে অন্তত এই কথা বলতে পারবো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যে আমরা কমপক্ষে 1% মানুষের কাছে তোমার বার্তা পৌঁছে দিতে পেরেছি। 75 মিলিয়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি দর্শক বাড়িয়ে দেওয়ার জন্য। কেউ যদি দেখতে চায়, শুধু একটা ডিশ লাগবে, হয়তো 6,000 রুপি, $200-এরও কম। প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখতে পারবেন। সুতরাং আমরা শান্তির বাণী, ইসলামের এই বাণী প্রচার করছি পুরো পৃথিবীতে। আর আমি চাই বোন আপনি এই শান্তির বাণী গ্রহণ করবেন। জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, এখন প্রশ্ন করুন বাম দিক থেকে। আমি নন্দগোপাল, পেশায় সাংবাদিক। আমার প্রশ্ন হলো, অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না? কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে? কিভাবে এসব বন্ধ করা যায়? স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন। কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন। এত মিল, এত সাদৃশ্য, এত একত্ব থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা? আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা। এজন্য আমি বলি, যদি আপনার ধর্মকে জানতে চান, আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান। কিন্তু দুঃখজনক হলো ধর্মপুত্ররা নিজেদের
প্রভাবকে ধরে রাখতে চায়। তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায়, কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে। তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান, বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন। আমরা দেখি, যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, মূর্তি পূজা করা যাবে না, তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে। কেন? কারণ হলো, আমি একটা উদাহরণ দিচ্ছি। যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, সে আমাকে বলবে, হ্যাঁ হ্যাঁ ডাক্তার নায়েক, আমি জানি এটা পরিষ্কার নিষেধ, কিন্তু আসে। ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য, নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন। আমি বলি এটা কোথায় আছে, বলবে না না না, এটা আমাদের মতবাদ, নিজস্ব মতবাদ। ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার। আমি আপনার সাথে একমত। তারা বলে, ডক্টর নায়েক, বেদ মূর্তি পূজার বিরোধী, বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী, কিন্তু সেটা উঁচু স্তরের লোকজনের জন্য। আর আমি তাদের বলি, প্রিয় পণ্ডিতজি, প্রিয় স্বামীজি, আমরা মুসলিমরা ইতিমধ্যে উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মূর্তি দরকার হয় না। সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার, অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে, যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। তারপরেও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, আপনি মুক্তি পাবেন। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কোথায় এটা বলেছেন? আমরা যা দেখি। আর এজন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান, খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান। আমি জানি পার্থক্যও রয়েছে, আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই। আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মের। তবে আমি যা বলি, সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে 100 ভাগ ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন। অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না। হিন্দুরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে, খ্রিস্টানরা বলবে কোনো সমস্যা নেই বাইবেলকে 100 ভাগ ঈশ্বরের বাণী বলে মানতে, মুসলিমরা বলবে কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে। তখন আমি বলি, চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে। অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই। আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি, এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো, হোক সেটা হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, পার্সিজম, শিখিজম, ইসলাম, সবগুলোই বলছে ঈশ্বর এক, তার কোনো মূর্তি নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো পিতামাতা নেই। চলুন এক ঈশ্বরের উপাসনা করি। সব প্রধান ধর্মগ্রন্থগুলো, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম, বুদ্ধিজম, পার্সিজম, এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে, পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান ধর্মগ্রন্থগুলোতে। আমি বলবো চলুন একমত হই, ঈশ্বর এক, তার জন্ম হয় নাই, কোনো প্রতিমূর্তি নাই, কোনো মূর্তি নাই। দ্বিতীয় হচ্ছে, সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন, তিনি সর্বশেষ নবী, তার নাম মুহাম্মদ। এটা উল্লেখ আছে বাইবেলে, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়, অনুচ্ছেদ 12 থেকে 14। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা সব সহ্য করতে পারবে না, তার জন্য যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন। তিনি নিজে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে সম্মানিত করবেন। নিউ টেস্টামেন্ট নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন। ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলছে। বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। বুক অফ আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12 নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলছে। বুক অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16 ওল্ড টেস্টামেন্টে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। নিউ টেস্টামেন্টে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, এগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ব্যাপারে বলছে। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকেও বলতে পারি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণ পড়েন, পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 5 থেকে 8 নম্বর শ্লোক,
ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে। অথর্ববেদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে। ঋগ্বেদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে। একটা লেকচার দেওয়া যাবে। আর কল্কি পুরাণায় কল্কি অবতার আসার কথা বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস, মানে ঈশ্বরের ভৃত্য। আরবিতে আব্দুল্লাহ, যা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম। তার মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্ত, নীরব, শান্তি। আরবিতে নাম আমিনা, যা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম। বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের 12 তারিখে, মানে 12ই রবিউল আউয়াল। আরো বলা হয়েছে তার 4 জন সহচর থাকবে, মানে প্রথম 4 খলিফায়ে রাশিদিন। বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শান্তির শহর মক্কায়। আরো বলা হয়েছে তার জন্ম হবে মক্কার প্রধান গোত্রে। এভাবে আরো 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 এটা অন্য কাউকে নয়, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছে। আমি বলি পার্থক্যগুলো দূরে রেখে আসুন একমত হই, যা কমন। হিন্দুইজম, খ্রিস্টানিটি, জুডাইজম, পার্সিজম, বুদ্ধিজম এবং ইসলামে আছে ঈশ্বর এক। তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো প্রতিমূর্তি নেই, তারই উপাসনা করা অন্য কারো নয়। সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি কমন বিষয়ে একমত হন, তার ধর্ম মানেন, সবাই এক হয়ে যাব। কিন্তু সেই সব লোক যারা ধর্মের ঠিকাদার মানে ধর্মের প্রচারক, তারা তাদের ক্ষমতা হারাতে চায় না। তাই তারা সাধারণ অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করে। বিশ্বাস করুন, হিন্দুদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, কারণ তারা আমাকে ভালোবাসে, সম্মান করে। বিশ্বাস করুন, মানুষ সাধারণত ধর্মের ব্যাপারে কথা বলা পবিত্র মনে করে। আমি এটা পছন্দ করি। আর অমুসলিমরা আমাকে সম্মান করে অনেক ক্ষেত্রে মুসলিমদের চেয়েও বেশি। যখন এয়ারপোর্টে কাস্টমস পার হই, অমুসলিম কাস্টম অফিসার বলে, জাকির নায়েক, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সে সত্য বলছে, একেবারেই সত্য, যেহেতু আমি কোর্টে শপথ গ্রহণ করেছি, সুতরাং আমরা যা বুঝি সত্য বলতে হবে। এজন্য আপনার সাথে একমত ভাই। অসহিষ্ণুতার পার্থক্যের কারণ হলো ধর্মীয় গুরুরা, ধর্মীয় নেতারা। এ কারণে আমাদেরকে গ্রন্থগুলো সাদৃশ্য দেখতে হবে, কমন বিষয়ে এক হতে হবে, তাহলে সমগ্র মানব জাতি এক ভ্রাতৃত্বে আবদ্ধ হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। হ্যাঁ, এখন আমার বাম দিকের পেছনের মাইক থেকে একটা প্রশ্ন নিচ্ছি। আমার নাম পাস্কেল। আমি একজন শিক্ষক। আমি একজন খ্রিস্টান। আপনার কথাই বলছি। আপনি ইংরেজি অনুদিত গসপলের সাথে একমত, যা আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি। আমি এগুলোর উদ্ধৃতি দিচ্ছি। 1 নম্বর, 4টি গসপলে যখন যিশু দীক্ষা নিয়ে বেরিয়ে আসলেন, স্বর্গ থেকে একটা শব্দ হচ্ছিল, এ আমার প্রিয় পুত্র, আমি তার উপর সন্তুষ্ট, তাকে মানো। একইভাবে 2 নম্বরে আছে, মাউন্ট টাবুরে তাকে পবিত্র করা হলো, তার মুখমণ্ডল সূর্যের মতো দেখাচ্ছে, স্বর্গ থেকে শব্দ বেরিয়ে আসছে, এ আমার প্রিয় সন্তান, আমি তার উপর সন্তুষ্ট, তোমরা তার কথা শোনো। অনেক সময় তিনি শয়তানকে তাড়াতেন। তারা মানুষের কাছে এসে বলতো, হে ঈশ্বরের সন্তান, কেন আমাদের অত্যাচার করছো সময়ের আগে? আবার বড় যাজকের সামনে যাজক যখন তাকে বলল, মহাপ্রভুর শপথ, তাকে বললাম, তুমি কি ঈশ্বরের পুত্র? তখন যিশু বলল, তুমি এটা বলছো। আর যাজক 5 নম্বর অনুচ্ছেদ বলছে, প্রধান যাজক যখন তারা যিশুকে অভিযুক্ত করলো, পিলোটের সামনে বলল, এই লোকটি বলছে সে ঈশ্বরের পুত্র, ধর্মমতে সে অভিকে ক্রুশবিদ্ধ করতে চায়। পিলোট এটা জানতেন না, সেজন্য তা যিশুকে ক্রুশে চড়াতে চাইলেন। তাহলে সে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিল, যদিও সে সরাসরি বলেনি আমি ঈশ্বরের পুত্র, পরোক্ষভাবে বলেছে। ধরুন আপনি ডাক্তার জাকির নায়েক, আপনি এমবিবিএস ডাক্তার, আর আপনি বললেন, হ্যাঁ ভাই আপনি বলেছেন, এর মানে এই নয় আপনি নিজে বলেছেন আমি ডাক্তার জাকির নায়েক, এমবিবিএস। একইভাবে যদিও যিশু নিজে বলেননি আমি ঈশ্বরের পুত্র, তিনি সম্মতি দিয়েছেন, সম্ভবত ভদ্রতার খাতিরে তিনি বলেননি আমি ঈশ্বরের পুত্র। আবার আরেকটি উদাহরণ। ভাই, আপনার প্রশ্ন ইতিমধ্যে 5টা অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছেন, কোনোটারই রেফারেন্স বলেননি। না না, আমি এটার জন্য প্রস্তুত না, তাই আর বলছি না। আমি রেফারেন্সটা বলে দেবো, কোনো সমস্যা নেই, আমি রেফারেন্সটা বলে দেবো, আপনাকে সাহায্য করবো ভাই, আমি আপনাকে সাহায্য করতে চাই ভাই, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নটা কি? আপনি কি এই 5টা অনুচ্ছেদ বলে বোঝাতে যাচ্ছেন যিশু ঈশ্বর দাবি করেছিলেন? হ্যাঁ। ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। আমার চ্যালেঞ্জ ছিল একটা মাত্র স্পষ্ট বক্তব্য বের করে দেখান পুরো বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন
আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। একটা মাত্র বক্তব্য দেখাতে পারেন নাই স্পষ্টভাবে বলা সম্পূর্ণ বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। এখানেই বাইবেল আছে। আর এটা কিং জেমস ভার্সন। যেহেতু আপনি একজন শিক্ষক, আপনি প্যাস্টরও হতে পারেন। আপনি কি প্যাস্টর? না না না, আমি আপনি একজন শিক্ষক? শিক্ষক। শিক্ষক, আমি খ্রিস্টান ধর্মের একজন প্রকৃত আচ্ছা, বিশ্বাসী। ঠিক আছে। রেড লেটার নামে এক ধরনের বাইবেল আছে যেখানে যিশুর কথাগুলো লাল করা আছে। আপনি 5টি বিষয় উল্লেখ করেছেন, আর এগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমে আপনি এলোমেলো উদ্ধৃতি দিলেন আর সঠিকভাবে উদ্ধৃতি দিলেন না। যা বলতে চেয়েছেন সেটা আছে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16। বলা আছে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন একমাত্র ওরসজাত সন্তানকে দিয়ে দিলেন। তোমাদের কেউ যদি তাকে বিশ্বাস করে তার মৃত্যু হবে না, চিরস্থায়ী জীবন পাবে। এটা 4 গসপেলেই নাই, এটা আছে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16। এগুলো লিখে রাখেন, পরে চেক করে দেখবেন। গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16। ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন, যে কেউ তার উপর বিশ্বাস করবে সে মরবে না, চিরস্থায়ী জীবন পাবে। আবার আপনি উদ্ধৃতি দিলেন 5ম বার শেষ দিকে যে যীশুখ্রিস্ট বলেছেন তিনি ছিলেন ঈশ্বরের সন্তান। আপনি বলেছেন, আপনি কি জানেন বাইবেলে ঈশ্বরের পুত্র এ কথাটা অসংখ্যবার বলা আছে। যদি আপনি বাইবেল পড়েন, আদম ছিলেন ঈশ্বরের পুত্র, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র, ইসরাইল ছিলেন ঈশ্বরের পুত্র। আপনি যদি রোমান্স পড়েন 8 নম্বর অধ্যায়ে বলা আছে তারা সকলেই যারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত তারা সকলে ঈশ্বরের পুত্র। আপনি যদি ঈশ্বরের দূত হন আপনি ঈশ্বরের পুত্র। যদি আমি ঈশ্বরের দূত হই আমি ঈশ্বরের সন্তান বাইবেল অনুসারে। কিন্তু তারা বলে না 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 না, যীশু খ্রিস্ট স্বাভাবিক সন্তান না, তিনি ঔরসজাত সন্তান। এবার আপনার শেষ প্রশ্ন ঈশ্বরের পুত্রের ব্যাপারে। বাইবেলে অসংখ্য ঈশ্বরের পুত্রের উল্লেখ আছে। আদম ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ঈশ্বরের পুত্র, ইসরায়েল ঈশ্বরের পুত্র। যারা ঈশ্বরের আত্মার সাহায্যে পরিচালিত তারা ঈশ্বরের পুত্র। কিন্তু খ্রিস্টান মিশনারিরা বলে না না না, যীশু খ্রিস্ট স্বাভাবিক পুত্র না। আসুন আপনার প্রথম প্রশ্নে, তিনি ঈশ্বরের ঔরসজাত সন্তান। তারপর তারা বলে যা আপনি বলেননি, আমি আপনাকে সাহায্য করছি। গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16। ঈশ্বরের পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন, যে কেউ তাকে বিশ্বাস করবে সে মরবে না, চিরস্থায়ী জীবন পাবে। ভাই, আপনি কি বিগটন শব্দের অর্থ জানেন? বিগটন শব্দের অর্থটা কি? না, বিগটন শব্দটার অর্থ কি? বিগটেন মানে এটা না যা আপনি বুঝেছেন। এটা মানে আমি এটা আপনাকে হতে পারে জিজ্ঞেস না। করছি বিগটন শব্দটার অর্থ কি? হ্যাঁ, আমি জানি বিগটন শব্দের অর্থ কি। বিগটেন শব্দের 2টো অর্থ রয়েছে। যখন মানবজাতির বিষয়ে বলেন সে বিগটেন মানে তার রক্তমাংসের পুত্র। যখন ঈশ্বর বিগটেন বলেন তার মানে এটা কাউকে বোঝায় না, তাকে জন্ম দেয়া। এর মানে হলো গভীর সম্পর্ক পিতা এবং পুত্রের মাঝে, এটাই যথেষ্ট। যদি বলেন পুত্র, আমি বলি ধরেন কেউ এখানে আসলো আর আমি বললাম হে আমার পুত্র, সে কিছু মনে করবে না কারণ তার অল্প বয়স। যদি আমি বলি যে পুত্র এখানে আসো, সে আসবে। যদি বলি বিগটন সন এখানে আসো, সে আমার গালে চড় মারতে পারে। এই অভিযোগ করে যে নাউজুবিল্লাহ আমার দৈহিক সম্পর্ক তার মার সাথে। ঠিক যদি একটা ছোট বালককে বলি বিগটন সান, বা একটা যুবককে হতে পারে 23 বছরের, আমি 40-এরও বেশি, যদি বলি বিগটন সান এখানে আসো, সে হয়তো আমার গালে চড় মারতে পারে। কেন? বিগটন মানে ঈশ্বরের দ্বারা সায়ার, সায়ার মানে নিম্নজাতের প্রাণীর যৌন ক্রিয়া সম্পর্কিত। আর এ কারণে যদি আপনি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলটা পড়েন, সংস্করণ করেছে 32 জন উচ্চ পদস্থ খ্রিস্টান পণ্ডিত, যাদের সমর্থন করেছে 50টি খ্রিস্টান চার্চ। তারা বলেছে বিগটন শব্দটি গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 হচ্ছে অসার কথা, একটা মিশ্রণ, একটা প্রতারণা, এবং তারা এটাকে বাইবেল থেকে বাদ দিয়েছে। আপনি কি জানেন যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেল পড়েন, যেটা সবচেয়ে বেশি বিকৃত, সংস্করণ করেছে 32 জন উচ্চ পদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ, যাদেরকে সহায়তা করেছে 50টি বিভিন্ন খ্রিস্টান মিশনারি। তারা বলেছে এই বিঘটন শব্দটি হচ্ছে অসার কথা, একটা মিশ্রণ, একটা প্রতারণা, এজন্য এই বিঘটন শব্দটা তারা বাদ দিয়েছে। সুতরাং যদি বলেন পুত্র, তবে ঈশ্বরের পুত্র আছে বাইবেলে অসংখ্য। সুতরাং আপনার প্রথম এবং শেষ প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এবার আসুন আপনার দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নে। বলেছেন তিনি শয়তানকে তাড়ান, পুরো উদ্ধৃতি দেন। আপনি পুরো বাক্যটা বলেননি, আমি আমার লেকচারে বলেছি। গসপেল অফ ম্যাথিউ অনুযায়ী অধ্যায় 12 28 নম্বর অনুচ্ছেদ তিনি বলেছেন আমি শয়তানকে তাড়িয়ে দিই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আঙুলের সাহায্যে। এখানে বলছে না যে তিনি একা করেন, তিনি এটা করেন ঈশ্বরের সাহায্যে। এর মানে এই নয় যে তিনি ঈশ্বর।
এই সবগুলো অনুচ্ছেদ যা আপনি বলছেন স্পষ্ট করে বলছে যে তিনি হচ্ছেন ঈশ্বরের দূত, তিনি নিজে ঈশ্বর ছিলেন না। এ কারণেই আমি চ্যালেঞ্জ করেছি, আপনি পুরো বাইবেলে একটা মাত্র অনুচ্ছেদ দেখান যেখানে স্পষ্ট করে বলা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, বা তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। যিশু কোথাও কখনো বলেননি যে শুধু যদি আমি বলি পুত্র এখানে আসো, এর মানে এই নয় যে আমার ঔরসজাত সন্তান। ঠিক একইভাবে যদি আপনি আমাকে বলেন যে আমি আপনাকে ডাক্তার জাকির নায়েক বলে ডাকবো, ঠিক, আর যদি আমি আপত্তি না করি যে না এটা সঠিক হতে পারে, ভুলও হতে পারে, লোকজন বলে ডাক্তার জাকির নায়েক একজন বিশেষজ্ঞ, আমি নিজেকে মনে করি না বিশেষজ্ঞ, আমি একজন জ্ঞানের ছাত্র হিসেবে নিজেকে চিন্তা করি। সুতরাং লোকজন আমাকে যদি বিশেষজ্ঞ বলে আর আমি নীরব থাকি, তার মানে এই নয় যে আমি গ্রহণ করছি। তারা আমাকে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করে, আমি নিজেকে বিবেচনা করি না। সবসময় নিজেকে জ্ঞানের একজন ছাত্র হিসেবে উল্লেখ করে থাকি, তালবে ইলম। সুতরাং আপনি বাইবেল থেকে যা উদ্ধৃতি করেছেন, বাইবেলের যেখান থেকে করেন রেড লেটার হতে হবে। রেড লেটার মানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের কথা। একটা মাত্র বক্তব্য দেখান, স্পষ্ট অনুচ্ছেদ পরিষ্কার করে বলা পুরো বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। মহিলাদের থেকে প্রশ্ন, একজন অমুসলিম বোন। আমার নাম লক্ষ্মী, আমি একজন সাংবাদিক। আমার দুটো প্রশ্ন। একটি হলো পরিবার পরিকল্পনা নিয়ে। আমাকে আমার অন্য এক মুসলিম বন্ধু বলেছে যে আপনারা পরিবার পরিকল্পনা সমর্থন করেন না। আমি নিশ্চিত সম্ভবত আমার দাদি নানিদের সময় খুব বেশি খুশি হতো 10-15টা সন্তান জন্ম দিলে, কিন্তু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমি বলতে চাচ্ছি কিভাবে এটা থামানো সম্ভব যদি পরিবার পরিকল্পনা না থাকে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো মুসলিম পুরুষেরা 4-5টা বিয়ে করতে পারে আমার মনে হয়, এবং তাদের স্ত্রীদের অনুমতির প্রয়োজন হয় না। আপনি জানেন প্রথম স্ত্রীর অনুমতি বিয়ের জন্য, আমার ভুল হলে শুধরে দিন, একাধিক বিয়ের সংখ্যায় আসলে আমি কোনো যুক্তি দেখি না সেক্ষেত্রে, কারণ আমি বিশ্বাস করি এক পুরুষ এক নারী এভাবেই বিবাহের নিয়ম। সুতরাং বিস্তারিত বলুন। ধন্যবাদ। বোন দুটো প্রশ্ন করলেন, খুবই ভালো প্রশ্ন, কিন্তু উত্তরটা অনেক বড়। প্রথম প্রশ্ন হলো পরিবার পরিকল্পনা, যে তিনি বললেন যে আমার দাদিদের সময় অনেক সন্তান জন্ম দেওয়া সেটা ভালো, কিন্তু এখন পৃথিবী বদলাচ্ছে। চলুন দেখি আপনার দাদি সঠিক না আপনি সঠিক। এবার ইসলাম পরিবার পরিকল্পনা বিষয়ে যা বলে, আর এটা একটা বড় বিষয়, সর্বসম্মতিক্রমে বিষয় হলো এই স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে সব ইসলামিক বিশেষজ্ঞই একমত যে এটা হারাম। টিবেক্টমি, ভেসেক্টমি এগুলো নিষিদ্ধ, আর গর্ভপাতও নিষিদ্ধ যদি এটা মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে না হয়ে থাকে। এইসব ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি ব্যবহার বা গর্ভপাত করাতে পারেন। যেমন ডাক্তাররা বলল যে এই মহিলার হার্টের সমস্যা আছে, আবার গর্ভধারণ করলে তার জীবনের জন্য হুমকি হতে পারে, বা একাধিকবার সিজার করা হয়েছে 3, 4, 5, আর একটা সন্তান তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে, সেক্ষেত্রে যে কোনো পদ্ধতির অনুমতি আছে। এবার আসুন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গর্ভপাতের ব্যাপারে সম্মিলিত সিদ্ধান্ত হলো এটা হারাম, কারণ কোরআন বলছে সূরা আনামের 6 নম্বর অধ্যায়ের 151 নম্বর আয়াতে যে তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্রতার ভয়ে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমাদের রিজিকদাতা, তোমাদের সন্তানদেরও। একই কথা আছে সূরা ইসরাঈল অধ্যায় 17 আয়াত 31, তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্রতার ভয়ে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেন এবং তাদেরও। এখানে আমরা বুঝতে পারলাম যে কোরআন সন্তানদের হত্যা করা নিষিদ্ধ করেছে। আর যদি অস্থায়ী জন্মবিরতির ব্যাপারে বলেন, যেহেতু আমি একজন ডাক্তার, যদি গর্ভনিরোধের ব্যাপারে বলেন, সবচেয়ে পরিচিত হলো কপারটি, আর আমরা মেডিকেল কলেজেও শিখেছি এটা হচ্ছে গর্ভনিরোধ। কিন্তু পরে বুঝলাম যে এটা গর্ভনিরোধ না, এটা হচ্ছে গর্ভ নষ্ট করা। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে ভ্রূণের সৃষ্টি হয়, তখন নষ্ট করলে সেটা প্রাথমিক গর্ভপাত। এটাকে গর্ভনিরোধ বলা হয়, কিন্তু সঠিক কথাটি হবে গর্ভ নষ্ট করা। সুতরাং আপনি যদি একটু এগিয়ে চিন্তা করেন, অবশ্যই সেটা প্রাথমিক গর্ভপাত, আর এটাও নিষিদ্ধ। অস্থায়ী জন্মবিরতির ব্যাপারে ভিন্ন ভিন্ন মত রয়েছে। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো আর বলল সে আজল করত, মানে রতিক্রিয়া থেকে বিরত হওয়া এবং নারী দেহে
পুরুষের বীর্যস্খলনে বাধা দেওয়া। নবীজি নীরব ছিলেন। বিশেষজ্ঞদের একদল বললেন যেহেতু নবীজি নীরব ছিলেন অনুমতি দিয়েছেন, আরেক দল বললেন যেহেতু নবীজি নীরব ছিলেন অনুমতি দেননি। মতপার্থক্য রয়েছে। চলুন এবার আমরা আসল কারণটা দেখি। সুতরাং এখন কপারটির বিষয়ে বললে এটাও নিষিদ্ধ। ওসি, পিল, খাবার জাতীয় গর্ভনিরোধগুলো শারীরিক পরিবর্তন আনে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা রুমে 30 নম্বর অধ্যায় 30 নম্বর আয়াতে বলেছেন, দেহের কোনো পরিবর্তন করো না। আর আমি ডাক্তার হিসেবে অনেক জটিলতায় জানি। আসুন এবার মূল প্রশ্নে, কেন একজন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে, এটা মূল প্রশ্ন। চলুন কারণগুলো দেখি। জানেন যে আমরা ডাক্তাররা চিকিৎসাকে অগ্রাধিকার দেই। উপসর্গ দেখে চিকিৎসা হচ্ছে জীবাণু মেরে ফেলা। একটা হলো উপসর্গ সম্বন্ধীয়, অন্যটা হলো কারণটা জানা এবং সেটাকে শেষ করা। ব্যাপকার্থে প্রধানত দুটো কারণ হতে পারে কেন একজন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে। একটা কারণ হতে পারে সে গরিব এবং দারিদ্রতার কারণে বেশি সন্তান নিচ্ছে না, ভয় পাচ্ছে। আরেকটা কারণ হতে পারে সে ধনী কিন্তু কম সন্তান নিলে সুযোগ বেশি, তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি বানাতে পারবে। এবার প্রথম কারণটা দেখি। যদি কেউ গরিব হয়ে থাকে, ইসলাম দারিদ্রতার সমাধান দিয়েছে। মানুষ হত্যা করো না, সমাধান হলো জাকাত। ইসলাম ধর্মের একটি স্তম্ভ হলো জাকাত। প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমাণের চেয়ে বেশি সম্পদ রয়েছে, 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা তাদের ওই সম্পদের 2.5% প্রতি চন্দ্র বছরে দান করে দেবে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দেয়, এই পৃথিবী থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। আর দেখবেন একজন মানুষও ক্ষুধায় মারা যাবে না। সুতরাং যেখানে দারিদ্রতা, সমাধান হচ্ছে জাকাত। মানুষ হত্যা করা যাবে না। দ্বিতীয় কারণ হতে পারে আমি ধনী, আমার টাকা আছে, কিন্তু আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই, নামকরা ইঞ্জিনিয়ার বানাতে চাই, এজন্য বিরতি দিচ্ছি। অল্প সন্তান হলে বেশি যত্ন নেওয়া যাবে। বোন, আমি আমার পিতামাতার 5ম সন্তান। যদি তারা পরিবার পরিকল্পনা গ্রহণ করতো আমি এখানে আসতে পারতাম না। বোন, আপনি কি জানেন আমি একজন মেডিকেল ডাক্তার, আর বর্তমান সমাজে সবচেয়ে ভালো যে পেশা সেটা মেডিকেল ডাক্তার, ঠিক? আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ? বোন, আমি পিতামাতার 5ম সন্তান। যদি আমার পিতামাতা পরিবার পরিকল্পনা গ্রহণ করত তাহলে আমি এখানে থাকতে পারতাম না। আর আমি আমার ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছি আরো ভালো পেশার জন্য, তা হলো সত্য প্রচার করা। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা ফুসিলাতের 31 নম্বর আয়াতে, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চেয়ে আর কার কথা উত্তম যে মানুষকে ডাকে প্রভুর দিকে, মহান আল্লাহর দিকে, সৎকর্ম করে আর বলে আমি তাদেরই একজন যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে। আমি ডাক্তার হতে চেয়েছি কারণ আমি মনে করেছি যে এটাই সেরা পেশা, এটা ভালো পেশা। আমি মন্দ বলছি না, কিন্তু আমি আরো ভালো পেশা পেয়েছি। দেহের ডাক্তার হচ্ছে, আমি আত্মার ডাক্তার হয়েছি। যদি মেডিকেল ডাক্তার হতাম তবে এখানে 10-15 হাজার মানুষ পেতাম না, ঠিক? দেহের ডাক্তারের কথা শুনতে আপনি এখানে আসতেন না, আত্মার ডাক্তারের কথা শুনতে এসেছেন। যখনই ভালো পেশা পেলাম, শরীরের ডাক্তার না হয়ে আমি হয়ে গেলাম আত্মার ডাক্তার। তাহলে কি আমি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ? অতএব এটা ভুল ধারণা। এখন যদি বিরতির কথা বলেন, তবে সর্বশক্তিমান ঈশ্বর একটা প্রাকৃতিক বিরতি দিয়েছেন, ল্যাকটেশন অ্যামেনোরিয়া, বুকের দুধ খাওয়ানো। বুকের দুধ খাওয়ানোর সময়টা স্বাভাবিক বিরতি, কিন্তু আধুনিক মহিলারা দুধ খাওয়াতে চান না কারণ দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সর্বশক্তিমান ঈশ্বর ল্যাকটেশন অ্যামেনোরিয়ার ব্যবস্থা করেছেন। আর এখন মানুষের একটা ভুল ধারণা যে যদি কম সন্তান থাকে তবে ভালোভাবে শিক্ষিত করা যাবে। আপনি নোবেল পুরস্কার বিজয়ীদের ইতিহাসটা একটু ভালো করে দেখেন, তাদের কেউই একমাত্র সন্তান ছিলেন না। অনেকেই ছিলেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 5ম সন্তান। তারা নোবেল বিজয়ী ছিলেন, মেধাবী ছিলেন। সুতরাং এটা ভুল ধারণা। আর এই কারণেই কোরআন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151 এবং সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 31 একই কথা বলছে। প্রথম আয়াত সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151 বলছে, দারিদ্র্যের ভয়ে সন্তানদের হত্যা করো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাদের রিজিক দেন এবং তোমাদের সন্তানদের। এই আয়াতে বলা হয়েছে গরিব লোকদের একাধিক সন্তানের ব্যাপারে, আমি মরবো আর আমার সন্তানও মরবে। পরবর্তী আয়াত সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 31 বলছে উল্টো কথা, দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করো না, এটা সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাদের সন্তানদের খাওয়ান এবং তোমাদেরও। কেন উল্টো কথা বলছে? দ্বিতীয় আয়াতটা ধনীদের বলছে। চিন্তার কারণ নেই।
একাধিক সন্তান থাকলে মরবে না, সে তার সন্তানকে নিয়ে উদ্বিগ্ন। তাই ঈশ্বর বলছেন তিনি সন্তানদের রিজিকের ব্যবস্থা করবেন এবং তোমাদেরও। বোন, এখন আমরা দেখি আমেরিকায় গেলে দেখবেন তারা জনসংখ্যাকে উৎসাহিত করে, আর শিশুদের টি শার্টে লেখা থাকে আমি আমার বাবার ট্যাক্স কমিয়ে দিচ্ছি, যত বেশি সন্তান তত কম ট্যাক্স দিতে হবে। একই রকম কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইন্ডিয়াতে এর বিপরীত। আমরা দুজন, আমাদের দুজন, একটার পর এখন না, দুটোর পর কখনোই না। এটা ইন্ডিয়ান সরকারের সমস্যা। আপনি জানেন চীনে সবচেয়ে বেশি জনসংখ্যা, ভারত দ্বিতীয়। বোন, আপনি জানেন ভবিষ্যতে সুপার পাওয়ার হবে কোন দুটি দেশ? কোন দুটি দেশ? চীন এবং ভারত। কেন? জনসংখ্যার কল্যাণে। সুতরাং আপনার দাদিমাই সঠিক, যত বেশি জনসংখ্যা হবে দেশ তত বেশি উন্নতি করবে। চীন বর্তমানে এমন দেশ যেটা সর্বোচ্চ উন্নতি করছে, আর ইন্ডিয়া চীনের সাথে প্রতিযোগিতা করছে সমান তালে। এজন্য ভিন্ন ভিন্ন মত রয়েছে কে পরবর্তী 20 বছর মহাশক্তিধর হবে। কেউ বলে ভারত, কেউ বলে চীন। কেন? আমেরিকা কোথাও নেই, অস্ট্রেলিয়া কোথাও নেই, কানাডাটাও নেই। বোন, জনসংখ্যা আশীর্বাদ, এটা অভিশাপ নয়। জানতে হবে কিভাবে কাজে লাগানো যায়। আমরা কাজে লাগাতে জানি না। সরকারকে যা বলতে পারি, আইন পরিবর্তন করুন মানব শক্তিকে কাজে লাগাতে, জনসংখ্যাকে কাজে লাগাতে। সুতরাং আপনার দাদিমা সঠিক ছিলেন যে যত বেশি সন্তান থাকবে তত সুখে থাকবেন। আর বোন, আরেকটা প্রকার রয়েছে যারা গরিব নয়, তারা কম সন্তান নিয়ে ভাবে না, ভালোভাবে সন্তান পালনের সমস্যা নেই। তাদের কথা হলো সন্তান পালনের মতো ঝামেলা কি দরকার? আমার টাকা আছে, অর্থনৈতিক কোনো সমস্যা নেই, আমি ওগুলো নিয়ে ভাবছি না আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার। সন্তান পালনের ঝামেলা কে নিতে চায়? তৃতীয় প্রকার। দেখবেন কিছু সমাজ রয়েছে, গুজরাটিদের কথা বলা যায়, তারা অল্প বয়সে বিয়ে করে এবং দ্রুত সন্তান নেয়। তাদের বয়স যখন 35 বছর, 40 বছর, তাদের সন্তান তখন 15 থেকে 20 বছরের। সন্তানেরাই তাদের ব্যবসা দেখাশোনা করছে, আর তারা 45 বছরের মধ্যে অবসর নিতে পারে। 60 বছরের জন্য অপেক্ষা করতে হয় না। আগে বিয়ে করে, আগে সন্তান নেয়, সন্তানেরা ব্যবসা দেখাশোনা করে, তারা দ্রুত অবসরে গিয়ে আরাম করে। সুতরাং তৃতীয় প্রকারের লোকেরা যদি জীবন উপভোগ করতে চায়, আগে বিয়ে করা ভালো, দ্রুত সন্তান নেবে, সন্তান ব্যবসা দেখাশোনা করবে, তারা জীবন উপভোগ করবে। আর এ কারণেই যদি পরিকল্পনার ব্যাপারে বলতে হয়, আল্লাহ বলেন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় আয়াত নম্বর 54, মকরু মকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল আর ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করেন, আর আল্লাহ হলেন মহাকৌশলী। সুতরাং যদি মনে করেন সর্বশক্তিমান ঈশ্বর ভালো পরিকল্পনা করতে পারেন, তার কাছে এটা ছেড়ে দেন। যদি মনে করেন আপনি ভালো পারেন, এটা আপনার পছন্দ। আমি বিশ্বাস করি ঈশ্বরে, আমার কৌশল নির্ধারণ তার হাতে, আর এই কারণে আমি এখানে। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, ইসলামে পুরুষরা 4টা 5টা কেন বিয়ে করে? তারা প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় না কেন? পলিগামির ব্যাপারে যদি বলতে হয়, একজন পুরুষের একাধিক স্ত্রী থাকা, তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম, আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে। কোনো ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া, আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, যেটা বলছে যে একটা বিয়ে করো। একটা অনুচ্ছেদ নেই বাইবেলে, ভগবদ্গীতাতেও নেই, বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া। যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন, শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল? কতজন স্ত্রী? একাধিক। একাধিক, 3 জন। সুন্দর। শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল? অগণিত। অগণিত নয়, আপনি আপনার গ্রন্থ ভালোভাবে জানেন না। না। 4 জন স্ত্রী ছিল? না, আমার কোনো ধারণা নেই। 4 জন না, 100 জন না, 1000 জন না, 16,108 জন স্ত্রী। কতজন ছিল? 16,108 জন। তাহলে মুসলিমরা কেন 4টা করতে পারবো না? সমস্যা কোথায়? শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল 16,108 জন, আমাদের 4 জন হলে সমস্যা কি? এরপর যদি আপনি বিষ্ণু পুরাণা অধ্যায় 24 অনুচ্ছেদ 1 পড়েন, বলছে একজন ব্রাহ্মণ 4 জন স্ত্রী থাকতে পারে। যদি ইহুদিদের গ্রন্থ পড়েন,
এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য। যদি বাইবেল পড়েন, আব্রাহামের 3 জন স্ত্রী ছিল, সলোমনের কতজন স্ত্রী ছিল? তার 700 স্ত্রী ছিল। পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে, বাইবেল মানা করেনি। আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত। এটা ছিল 1950 সালে, যখন চিফ রাবি সাইনড পাশ করে যে ইহুদিরা একটা বিয়ে করবে। সুতরাং নিষেধ করেছে রাবি, ইহুদি গ্রন্থ না। আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন। ইন্ডিয়ান সরকার 1954 সালে একটা আইন পাশ করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন। হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে। এটা ধর্মগ্রন্থ নয়, ভগবদ গীতা নয়, রামায়ণ নয়, মহাভারত নয়, বেদ নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড। ইন্ডিয়ান সরকার একটা আইন পাশ করেছে 1954 সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে। কিন্তু ইসলামে নারীর অবস্থান নাম জরিপের হিসেব অনুযায়ী, যদি সরকারি পৃষ্ঠা 66-67 পড়েন, বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন? 4.3%। কত? ভারতে 4.3% মুসলিম পুরুষ বহুবিবাহ করে। আর 1951 থেকে 1961 সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট? 5.06.7% বেশি ভারতীয় মুসলিমদের চেয়ে। আর ভারত সরকার যদি এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী, তারপরও ভারতীয় মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ হিন্দুরা করেছে। কেন? চলুন এবার দেখি কোরআন কি বলে। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3, তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো 2, 3 বা 4, কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা। এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে, আর কোনো ধর্মগ্রন্থে নেই। বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে 2, 3 বা 4, কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো। আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায়, কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা। যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে। এখন কি কারণ, যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে? অনেক অমুসলিম মনে করে এটা ফরজ, বাধ্যতামূলক। মুসলিম পুরুষের জন্য একাধিক স্ত্রী থাকা ফরজ। এটা বাধ্যতামূলক নয়, অতিরিক্ত। এটা ফরজ না, এটা বাধ্যতামূলক নয়। আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে? বোন, আপনি কতজনকে চেনেন? কতজনকে আপনি চেনেন? অল্প কয়েক। কতজন? অল্প কয়েক। অল্প মানে 1, 2, 3 কয়জন? হ্যাঁ, কমপক্ষে 3 জন। প্রায় 3 জন। ধর্মেন্দ্রের কথা শুনেছেন? হ্যাঁ। তার কজন স্ত্রী ছিল? 2 জন। মুসলিম না অমুসলিম? অমুসলিম। অমুসলিম। আপনার সাবেক মুখ্যমন্ত্রী, ওনার নাম কি? জয়ললিতা। হ্যাঁ। হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। সুন্দর। এরা বিখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে? ইন্ডিয়াতে কয়জন বিখ্যাত ব্যক্তিত্বকে আপনি চেনেন যাদের একের অধিক স্ত্রী? চেনেন এমন 3 জন হতে পারে, ঠিক? হ্যাঁ। হতে পারে তারা আপনার প্রতিবেশী, হতে পারে সহকর্মী। ইন্ডিয়াতে অনেক অমুসলিম আছে যাদের একাধিক স্ত্রী আছে, মুসলিমদের চেয়ে বেশি। চলুন এবার দেখি যুক্তিসঙ্গত কারণ কি, যুক্তি দিয়ে দেখি। স্বাভাবিক অবস্থায় যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলে সে বলবে পুরুষ এবং নারী জন্ম সমান অনুপাতে হয়, ছেলে এবং মেয়ের জন্ম সমান অনুপাতে। কিন্তু যে কোনো ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, শিশু চিকিৎসক আপনাকে বলবে নারী জাতি, কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি শক্তিশালী। এ কারণেই কন্যা শিশুর তুলনায় বেশি ছেলে শিশুর মৃত্যুর হার। সুতরাং ছোট সময় থেকেই কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি হয়। আর জীবনে চলার পথে অনেক মানুষই মারা যায় দুর্ঘটনায়, মদ্যপানের জন্য, যুদ্ধের কারণে। এক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর হার বেশি। এখন যদি পৃথিবীর দিকে তাকান, দেখা যাবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। তৃতীয় বিশ্বের কিছু দেশ আছে, যেমন ইন্ডিয়া, যেখানে নারীদের তুলনায় পুরুষের জনসংখ্যা বেশি। আপনি কি জানেন কেন? কারণ হলো মেয়ে ভ্রূণ নষ্ট করা।
কন্যা সন্তান হত্যা করা। একটা আর্টিকেল অনুযায়ী একটা প্রোগ্রাম বিবিসিতে দেখাতো, নামটা ছিল লেট হার ডাই, এই নামে প্রোগ্রামটা চলতো। একজন ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন ভারতে আসেন এবং বলেন প্রতি বছর ভারতে 10 লক্ষেরও বেশি ভ্রূণ নষ্ট করা হয় যখন জানা যায় এগুলো কন্যা সন্তান। তিনি আরো বলেন প্রতিদিন 3000-এরও বেশি, গুণ করে দেখেন 1 মিলিয়নের বেশি প্রতি বছর। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের হিসাব অনুযায়ী এতে বলা হয়েছে 10 জন শিশুর মধ্যে আপনি কি জানেন কতজনকে মেরে ফেলা হয়? 4। আপনি কি এটা জানতেন? তামিলনাড়ু, আপনার এলাকা, আপনার প্রিয় এলাকা, সরকারি হিসেব মতে 10 জন জীবিত কন্যা সন্তানের সরকারি হাসপাতালে 4 জনকে মেরে ফেলা হয়। বিলবোর্ড লাগানো আছে রাজস্থানে, সেখানে লেখা আছে যে 500 রুপি খরচ করুন আর বাঁচান 5 লাখ রুপি। তাহলে এর মানে কি? 500 রুপি খরচ করুন, আল্ট্রাসোনোগ্রাফি করুন, অ্যামনিওসেন্টিসি করুন, কন্যা সন্তান চিহ্নিত করুন আর গর্ভপাত করুন, আর 5 লাখ রুপি বাঁচান। 5 লাখ রুপি। হয়তো লালন পালনে খরচ হবে 2 লাখ রুপি, বাকিটা দিতে হবে যৌতুক। যদি ইন্ডিয়াতে হীনচর্চা বন্ধ করেন, এই প্রিয় দেশে কন্যা সন্তান হত্যা করা বন্ধ করেন, ভ্রূণ নষ্ট করা বন্ধ করেন, তবে ইন্ডিয়াতেও পুরুষ জাতির তুলনায় নারী জাতির সংখ্যা বেশি হবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যদি শুধু নিউ ইয়র্কে দেখেন, পুরুষের তুলনায় 10 লক্ষ মহিলা বেশি। কেবল ইউএসএতে 7.8 মিলিয়ন মহিলা বেশি। ইউকেতে পুরুষের তুলনায় 4 মিলিয়ন মহিলা বেশি। জার্মানিতে পুরুষের তুলনায় 5 মিলিয়ন মহিলা বেশি। রাশিয়াতে পুরুষের চেয়ে 9 মিলিয়ন নারী বেশি। আর ঈশ্বরই জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন মহিলা পুরুষের তুলনায় বেশি হবে। বোন, ধরুন আমি আপনার চিন্তার সাথে একমত হলাম, বললেন 1 পুরুষ 1 নারী। বোন, যদি আমি একমত হই আপনার সাথে 1 পুরুষ 1 নারী, আর ধরেন আমার বোন সে আমেরিকায় থাকে, বা আপনার বোন সে আমেরিকায় থাকে, আর ধরেন সবাই পূর্ণ হয়ে গেছে, 1 পুরুষ 1 নারী একেবারে পূর্ণ। তারপরও 7.4 মিলিয়ন নারী যারা জীবনসঙ্গী পাবে না। একজন পুরুষ একজন নারী। তাহলে এখন বিকল্প হচ্ছে 7.8 মিলিয়ন নারীর জন্য এমন একজনকে বিয়ে করতে হবে যার আগে বিয়ে হয়েছে বা জনগণের সম্পদ হবে। হয়তো বলবেন ডক্টর জাকির নায়েক জনগণের সম্পদ, এত কঠিন কথা বললেন। বোন, এটা হচ্ছে সবচেয়ে ভালো শব্দ যেটা আমি বলতে পারি। আমি পাবলিক প্রপার্টির চেয়ে ভালো শব্দ ব্যবহার করতে পারছি না। আমেরিকার হিসাব মতে আপনি জানেন একজন পুরুষ একজন স্ত্রীর সাথে স্থায়ী হওয়ার পূর্বে গড়ে 8 জন ভিন্ন ভিন্ন সেক্স পার্টনার থাকে। এটা কি জানেন আপনি? গড়ে 8 জন। কারো 1 জন থাকতে পারে, কারো 10 জন থাকতে পারে, কারো 20 জন থাকতে পারে। একজনের সাথে স্থায়ী হওয়ার পূর্বে 8 জন। সুতরাং একমাত্র বিকল্প হচ্ছে যদি আমার বোন আমেরিকায় থাকে বা আপনার বোন আমেরিকায় থাকে আর তাকে এই সুযোগ দেওয়া হয়, ধরেন তখন সবাই পূর্ণ হয়ে গেছে, একজন পুরুষ একজন মেয়ে পেয়েছে নিজের জন্য। দুঃখজনকভাবে আমার বোন বা আপনার বোন তাদের একজন এমন হয়ে যায় যারা জীবনসঙ্গী পাচ্ছে না। তাদের জন্য একমাত্র পথ হয় এমন একজনকে বিয়ে করা যার স্ত্রী আছে বা জনগণের সম্পদ। যে কোনো ভদ্র মহিলা প্রথমটাই বেছে নেবেন। বোন, আপনার বোনের জন্য কোনটা চাইবেন? এমন কাউকে বিয়ে করা যার বউ আছে বা জনগণের সম্পদ? আমার বোনের এখনো বিয়ের সময় হয় নাই। যখন বড় হবে তখন যদি আমেরিকায় যায় বা আপনি আমেরিকায় যান, তার পছন্দ। আপনি কোনটা চাইবেন একজন বড় বোন হিসেবে? আপনি চাইবেন জনগণের সম্পদ হোক বা স্ত্রী আছে এমন কাউকে বিয়ে করা এবং সমান অধিকার পাওয়া? ইসলামে যদি দ্বিতীয় স্ত্রী থাকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমেরিকাতে জনগণের সম্পদের কোনো মূল্য নেই, সে অপমানিত, অসম্মানিত। ইসলামে তার সমান অধিকার রয়েছে, সম্মান রয়েছে। ছোট বোনের জন্য কোনটা চাইবেন যখন সে বড় হবে? অনেক সময় সত্য কথা বলা অনেক কঠিন, ঠিক না বোন? বিশেষ করে এমন অনুষ্ঠানে দর্শকের সামনে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার উত্তর পেয়ে গেছি। থ্যাংক ইউ। আপনার নীরবতায় বলে দিচ্ছে। এ কারণেই ইসলামে পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়, নারীকে রক্ষা করার জন্য, তাকে ছোট করার জন্য না। আপনার এই প্রশ্নে যে এটা কি বাধ্যতামূলক স্বামী স্ত্রীর কাছে অনুমতি নেবে? বাধ্যতামূলক না, কারণ যদি সে রক্ষা করতে চায়, যদি অন্য কোনো মহিলাকে রক্ষা করতে চায়,
বোন, আমি মানছি যে স্বাভাবিক অবস্থায় কোনো মহিলাই চাইবে না তার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে শেয়ার করতে, এটা আমরা মানি, এটা মানুষের স্বভাব। কিন্তু সেই মহিলা যদি ভালো মুসলিমা হয়, যদি ভালো মুসলিম নারী হয়, সে কি করবে? বড় ক্ষতি ঠেকাতে গিয়ে ছোট ক্ষতি মেনে নেবে। সে বলবে, জানি স্বামী শেয়ার করা আমার জন্য ক্ষতি, কিন্তু আমি বরং ছোট ক্ষতি মেনে নেব আমার বোনকে জনগণের সম্পদ হওয়া থেকে রক্ষা করার জন্য। সে একজন ভালো মানুষ, সুতরাং অবশ্যই সে তার স্বামীকে অনুমতি দেবে দ্বিতীয় বিয়ে করার জন্য, যদি সে ভালো মুসলিমা হয়। অনুমতি নেওয়াটা ফরজ না, তবে নিলে ভালো। কমপক্ষে জানানোটা জরুরি, যাতে করে সে দুই স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আর আমার সামনের মাইক বাম দিকে যে ভাই আছেন, আপনি আপনার নাম এবং পেশা বলুন। আমি পল, আমার পেশা, আমি একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষক। আমার প্রথম প্রশ্ন, আপনি আমাকে ভাই বললেন, তাহলে ভাই এবং মুসলিম ভাইয়ের মধ্যে পার্থক্য কি? দ্বিতীয় প্রশ্ন, এই প্রদর্শনীতে দেখছি বাদ্যযন্ত্র রাখা আছে, আপনি এগুলো নিষিদ্ধ করেছেন। বাদ্যযন্ত্র, আমার ভাইয়েরা বাদ্যযন্ত্র ব্যবহার করছে না, কিন্তু মালয়েলিয়াম কাদর ইব্রাহিম বলেছেন কিছু বাদ্যযন্ত্র মনকে শান্ত করে এবং প্রশান্তি আনে। এটা কি যুক্তিসঙ্গত? আমি আসল কারণটা জানতে চাই। ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হচ্ছে যে আপনি আমাকে ভাই বলছেন, তাহলে আমার আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? ইসলামে দুই ধরনের ভাই আছে, একটা হচ্ছে মানবজাতি ভাই ভাই, আরেকটা বিশ্বাসীরা ভাই। এখন সবাই মানবজাতি হোক, মুসলিম বা অমুসলিম, সে আমার মানবতার ভাই, কারণ আমাদের আদি উৎস এক, আদম এবং ইভ। ঠিক, একজন মুসলিম বিশ্বাসের ক্ষেত্রে আমার ভাই। যদি আপনি ইসলাম গ্রহণ করেন, যদি গ্রহণ করেন, আপনার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন, মানবতার ভাই থেকে আমি আপনাকে বিশ্বাসের ভাই বলবো। যদি বলেন যে আমি আমার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চাই, আমি শান্তি পেতে চাই, এই ভাই থেকে আমি আপনাকে বিশ্বাসের ভাই বলবো। দুই ধরনের ভাই, মানবতার ভাই, ইমানের ভাই। দ্বিতীয় প্রশ্নে আসি। এখানে বাদ্যযন্ত্রের উপর একটা ক্রস দেখেছেন। কিছু কিছু বাদ্যযন্ত্র প্রশান্তি আনে, মনে নীরবতা আনে। কিছু মালয়েশিয়ানদের কথা আপনি বলেছেন, কেন এটা নিষিদ্ধ? যদি পড়েন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে যেগুলো বাদ্যযন্ত্রকে নিষেধ করেছে। ডাফের অনুমতি দিয়েছেন, একদিকে খোলা ড্রাম, যেটা বাজানো যায় বিয়ে, ঈদ ইত্যাদিতে, কিন্তু অন্য সব বাদ্যযন্ত্রের ব্যাপারে তিনি নিষেধ করেছেন। কারণ হলো যে এই বাদ্যযন্ত্র মানুষকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায়। এখন আমরা দেখি যে যেমন বাদ্যযন্ত্র, গিটার জাতীয়, বাঁশি, দেখবেন রক মিউজিকে মানুষ দুলতে থাকে, লোকজন মাতাল হয়ে যায়, কাপড় খুলে ফেলে, নাচতে থাকে। সিনেমার গান শুনবেন, সিনেমার গান দেখবেন এতে মিউজিক রয়েছে, এর কোনো মানেই নাই। 1 2 3, 1 2 3 কি? 1 2 3 4 5 6 7 8 এভাবে বলতে থাকে। কি বলতে থাকে? তারপর গান শোনা যায়, নায়ক নায়িকাকে বলছে, मैं तुम्हारे लिए चांद तोड़ के लेके आऊंगा, मैं तुम्हारे लिए सितारे तोड़ के लेके आऊंगा। তোমার জন্য চাঁদ এনে দেব, তোমার জন্য তারা এনে দেব। এটা একেবারে অযৌক্তিক। কোন প্রেমিক কি তারা এনে দিতে পারবে? পারবে না। তারপরও বলে কেন? গান। সুতরাং গানের সাথে আপনি মোহে চলে যান। কি বলছে সেটা বুঝতে পারছেন না, বারবার বলে যাচ্ছেন। এটা আপনাকে সত্য থেকে দূরে নিয়ে যায়, সর্বশক্তিমান ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। আর এই কারণে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদপান করতে নিষেধ করেছেন। এটার কিছু ভালো দিক থাকতে পারে, কিন্তু ক্ষতিই বেশি। যা কোরআন বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 219, যখন তারা নেশার ব্যাপারে মদ্যপানের বিষয়ে জিজ্ঞেস করে তাদের বলো ক্ষতি এবং উপকার উভয়ই আছে, তবে ক্ষতির পরিমাণে বেশি। মদের ক্ষেত্রে ডাক্তার হিসেবে আমি বলতে পারি, দেখবেন বিয়ার শরীরকে গরম রাখে। লোকজন আমাকে বলে, ভাই জাকির, বিয়ারটা তো ভালো, শরীর গরম রাখে। আমি বলি, শরীর গরম রাখতে চাইলে মধু খান, মধু শরীর বেশি গরম রাখে, কিন্তু মধুতে সেই নেশা নেই যা বিয়ারে আছে। সুতরাং গরমের চেয়ে নেশাটাই মুখ্য। কিছু ভালো দিক আছে, তবে ক্ষতিই বেশি। একইভাবে গান বাজনাতেও ভালোর চেয়ে মন্দ বেশি। আর এই কারণে এখন আমরা দেখি বাদ্যযন্ত্র, গান বাজনা এইসব মানুষকে সত্য সুন্দরের পথ থেকে, ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায়। এজন্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্র নিষিদ্ধ করেছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। বাঁশি, বিশেষভাবে বাঁশি, বাঁশি শোনা যাবে কিনা, যাবে কিনা, এটা আমার প্রশ্ন। দেখুন, আমি ড্রাম এসবের ব্যাপারে বলছি না। ভাই, আপনি বলছেন যে যারা
কোরআন জানে আর যারা কোরআন জানে না এটা একই জিনিস বলছেন, এসব ব্যাপারে বলছি না। কথা বলছেন বিশ্বাসের ভাই, মানবতার ভাই, এই হ্যাঁ ব্যাপারে হ্যাঁ, আমি বুঝতে পারিনি। দুটোতেই মন্তব্য করেছে। বাঁশির ব্যাপারে বলছে, সুতরাং বাঁশি এখানে মূল প্রশ্ন। হ্যাঁ যে কেউ হতে পারে। হিন্দি সিনেমার অনেক গানে বাঁশি ব্যবহার দেখবেন আপনারা, জানেন বাঁশি অনেক হিন্দি সিনেমার গানেই, এমনকি তামিল সিনেমা বা মালায়ালাম সিনেমা আমি জানি না, এসবে বাঁশি ব্যবহার হয়। এটা মানুষকে মোহে রাখে, জানেন। এটা ভগবদ গীতাতেও উল্লেখ আছে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বাঁশি ব্যবহার করতেন। হ্যাঁ, কেন জানেন? আনতে, কি জন্য? মনে প্রশান্তি আনতে। সে তীরে যেত, নদীর তীরে, হ্যাঁ। এবং বাঁশি বাজতো কেন? গোপীর স্ত্রীর সাথে নাচতে। গোপী স্ত্রী, ঠিক। এটা এজন্য আমরা এগুলো বিশ্বাস করি না। আমরা জানি, নারীদের সম্মান করি। যখন কোনো নারীকে দেখি দৃষ্টি অবনত করি। যদি সে আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী না হয়, তাহলে সেক্ষেত্রে কোরআন বলছে সূরা নূর অধ্যায় 24 আয়াত নাম্বার 30 যে পুরুষরা দৃষ্টি অবনত রাখবে, নারীরা দৃষ্টি অবনত রাখবে। আমরা এইসব বিশ্বাস করি না যে গোপী স্ত্রী যা বললেন। আর এই সব কিছুই একজন মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায়। এ কারণে হোক সেটা বাঁশি বা হোক গিটার বা অন্য কোনো বাদ্যযন্ত্র, এটা নিষিদ্ধ। আবার আপনার প্রথম প্রশ্নে আসি, কেন সবাইকে যারা কোরআন মানে বা মানে না তাদেরকে আমরা ভাই বলি না? ভাই, অনেক মানুষই আছে যারা বলে যে মুসলিম কিন্তু কোরআন অনুসরণ করে না। তাহলে তো আমার এভাবে বলতে হবে যে মুসলিম ভাই, তবে কোরআন মানে না। এজন্য আমি বলি বিশ্বাসের ভাই। এর মানে হচ্ছে যে তার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে। হয়তো সে ভালো মুসলিম না, ঠিক। আর মানবতার ভাই মানে আপনি মানুষ, আপনাকে ভাই বলবো। তবে বিশ্বাসের ভাই মানে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। এখন যদি বলেন শান্তি চান নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করার মাধ্যমে, প্রথমে দেখেন ঈশ্বরের ইচ্ছাটা কি। বেদ পড়েন, সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা আছে, একজন নবী আসার কথা বলা আছে, তার নাম নবী মোহাম্মদ, শেষ এবং চূড়ান্ত বার্তা কোরআন। যদি এসবে বিশ্বাস করেন, আপনাকে বিশ্বাসের ভাই বলবো। মানবতার ভাইয়ের চেয়ে বিশ্বাসের ভাই আমার কাছে বেশি কাছের। তবে উভয় ভাই। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। বাম দিকের পেছনের মাইক থেকে প্রশ্ন করুন প্লিজ। আমি বিক্রম, আমি একজন বক্তা। এটা আমার বন্ধুর প্রশ্ন। প্রশ্ন হলো যে বকরি ঈদে পশু জবাই করার পিছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে? কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি, যেমনটা ইসলামের অন্য ইবাদতে আছে, যেমন রোজা? ভাই, আপনি এখানে প্রশ্ন করলেন যে কেন, যুক্তিটা কি প্রাণী বকরি ঈদে জবাই করার, আর এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে? এর কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে ইসলামের অন্য বিষয়গুলোর মতো? যেমন ভাই, আল্লাহ বলেন সূরা হজের অধ্যায় 22 আয়াত নম্বর 37, রক্ত মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় না। রক্ত মাংস তার প্রয়োজন নেই। আপনার সৎকর্ম তাকওয়া তার কাছে পৌঁছে। তাই আমরা প্রাণী জবাই করি রক্ত মাংসের জন্য নয়, আল্লাহর উদ্দেশ্যে। অন্যান্য ধর্মেও এমনই হয়। অন্য ধর্মে ছাগল জবাই করে ঈশ্বরের জন্য আর মূর্তির সামনে রাখা হয়। হয়তো কেউ এগুলো খাবে, ধর্মগুরু বা অন্য কেউ, কিন্তু এটাকে রেখে আসেন মূর্তির সামনে ঈশ্বরের জন্য। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 14, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবাইকে খাওয়ান, তার খাবারের প্রয়োজন নাই। তাই যখন আমরা প্রাণী জবাই করি, মনে করি না যে রক্ত মাংস আল্লাহর কাছে যায়। এটার কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণ করা। যখন সর্বশক্তিমান ঈশ্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ঈশ্বরের পর পৃথিবীতে সবচেয়ে তোমার প্রিয় জিনিস কি, তিনি বললেন আমার সন্তান। সর্বশক্তিমান ঈশ্বর তখন বললেন যে সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি কি আমাকে উৎসর্গ করতে পারবে? আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই নির্দেশ শুনলেন। তখন ছেলে তিনি বললেন ইসমাইল আলাইহিস সালাম যে বাবা আপনি চোখ বেঁধে নেন, কেননা আমাকে ভালোবাসেন। আমাকে দেখলে দায়িত্বটা পালন নাও হতে পারে যা ঈশ্বর চান। এইভাবে এই ঘটনা চলে আসছে। যখন তিনি সন্তানকে জবাই করতে গেলেন, সন্তানের স্থলে একটি ভেড়া দেওয়া হলো, একটা ছাগল দেওয়া হলো।
সেটাকে স্মরণ করতেই আমরা বকরিদ উদযাপন করে থাকি। যখন আমরা প্রাণী জবাই করি তখন এটা দিয়ে পৃথিবীকে জানাই মানুষের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের দরকার নাই। তিনি নবী ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করছিলেন। এমন না যে নবী ইব্রাহিম পাশ করবে না ফেল করবে, তিনি জানতেন না। তিনি ভালোভাবে এটা জানতেন যে আমার নবী ইব্রাহিম পরীক্ষায় পাশ করতে পারবে। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ উৎসর্গ করা নিষিদ্ধ। এমনকি এখনো বিশেষ করে আমাদের এই দেশে ইন্ডিয়াতে প্রতিদিন মানুষকে উৎসর্গ করা হচ্ছে ঈশ্বরের নামে, যা একেবারে নিষিদ্ধ। এখানে আমাদের স্মরণ করাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের মানুষ উৎসর্গ প্রয়োজন নেই। আবার আমরা যখন পশু জবাই করি মনে করি না যে রক্ত মাংস সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যায়। পশু জবাইয়ের যে মাংস, সেই মাংসের 1/3 দিতে হয় গরিব লোকদের, আরেক অংশ আত্মীয় স্বজনকে দিতে হয়। নিজে বড় জোর 1/3 রাখতে পারেন। এখানে আবার ভাগ করছি, যদি চান পুরোটাই গরিবদের দিতে পারেন, তবে কমপক্ষে 1/3 আত্মীয় স্বজনদের, 1/3 নিজের জন্য। এভাবে গরিবদের সাহায্য করা হচ্ছে, গরিবদের খাওয়ানো হচ্ছে। আমাদের এটাও স্মরণ করাচ্ছে যে মানুষ উৎসর্গ নিষিদ্ধ। আর সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রাণীর রক্ত মাংসের প্রয়োজন নেই। একই সাথে আমরা গরিবদের সাহায্য করছি, খাবার দিচ্ছি এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করছি। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার ডান দিকের একজন অমুসলিম বোন থেকে একটা প্রশ্ন নিচ্ছি। শুভ সন্ধ্যা স্যার। স্যার, আমার দুটো প্রশ্ন এই সন্ধ্যায়। প্রথমটা হলো শরিয়া কি? কারণ আমরা কোরআন মানি পবিত্র গ্রন্থ, জীবনধারণ সবকিছু এর উপর ভিত্তি করে। কিন্তু শরিয়া কি? কারণ গতকাল বিবিসিতে দেখেছি অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে শরিয়াতে যা লেখা আছে তার উপর ভিত্তি করে। আমি জানতে চাই এটা কি। এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সাধারণত হিন্দু ধর্মে আমরা সবাই ধ্যান চর্চা করি, যার দ্বারা শ্লোক পাঠ করি, কোনো কিছুতে মনোযোগ দেই, যেমন আলো। কিন্তু আপনি যখন শ্লোক পাঠ করেন, আয়াত পাঠ করেন, কিভাবে মনোযোগ দেন আয়াতের উপর, বা কিভাবে ঈশ্বরের সাথে কথা বলেন? এটা আমার দ্বিতীয় প্রশ্ন স্যার। বন্ধুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, তিনি জানতে চান শরিয়া কি। টিভিতে শুনেছেন যে শরিয়া অনুযায়ী। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা কিভাবে মনোযোগ দিয়ে থাকি যখন কোনো কিছুর উপাসনা করি। তিনি আলোতে মনোযোগ দেন, আমরা কিভাবে দেই। প্রথম প্রশ্নটা হচ্ছে শরিয়া কি। শরিয়া হচ্ছে বিচার ব্যবস্থা, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। যখন বলি তুমি কি শরিয়া মেনে চলো, তার মানে তুমি কি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলো। যদি বলেন একটা বিধান যে শরিয়া অনুযায়ী, মানে কি শরিয়া মতে কি মদ পান করতে পারবো, আপনি যা বলছেন তা হলো বিধান সর্বশক্তিমান ঈশ্বর প্রদত্ত কোরআনে এবং সহিহ হাদিসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন। যদি বলেন বিধান কি শরিয়া মতে, তাহলে ঠিক আছে, মদ পান করতে পারবো। আমি বলবো শরিয়া মতে মদ পান নিষিদ্ধ, রেফারেন্স দিতে পারি আমি সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 90। সুতরাং শরিয়া হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা পবিত্র কোরআন এবং নবীজির সহিহ হাদিসের উপর ভিত্তি করে। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আপনি কোনো প্রশংসা করেন আপনি আলোতে মনোযোগ দেন। যখন আপনি প্রশংসা করেন, আমরা কি করি? যখন আল্লাহর কাছে প্রার্থনা করি তখন যা করি সরাসরি ঈশ্বরের সাথে যোগাযোগ করি। আমরা প্রার্থনা সরাসরি ঈশ্বরের সাথে যুক্ত, হটলাইন, সরাসরি যোগাযোগ। এক্ষেত্রে আমরা যা করি অর্থে মনোযোগ দিয়ে থাকি। আমরা প্রতিমূর্তিতে মনোযোগ দিই না, কারণ আমরা বিশ্বাস করি না যে ঈশ্বরের প্রতিমূর্তি আছে। এটা করার মানে আপনি ঈশ্বরকে ছোট করে দেখছেন। এখন চিন্তা করেন, আপনি ঈশ্বরে মনোযোগ দিচ্ছেন, সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন, ঈশ্বরকে ছোট করছেন, মূর্তিতে সীমাবদ্ধ করছেন। ধরেন যদি মূর্তি পড়ে যায়, ভেঙে যায়, চিন্তা করেন যে নিজেকে সাহায্য করতে পারে না তাকে ঈশ্বর ভাবছেন। তাই আমরা ঈশ্বরকে ছোট করতে পারি না, ঈশ্বরকে গালমন্দ করতে পারি না। এজন্যই প্রার্থনা করার সময় আমরা সরাসরি প্রার্থনা করি, অর্থের দিকে মনোযোগ দিয়ে থাকি। এ কারণে স্বাভাবিকভাবে আমরা সালাত আদায় করি,
আমি বলি নামাজে মনোযোগ দেওয়ার ভালো উপায় হলো অর্থ বোঝা আর অর্থে মনোনিবেশ করা। এভাবে নামাজ আদায় করি। যদি প্রার্থনা বলি, বাংলায় প্রার্থনা মানে সাহায্য চাওয়া, অর্থাৎ অনুগ্রহ চাওয়া, দয়া চাওয়া। আরবি শব্দ সালাহ, এটা দিয়ে শুধু প্রার্থনাই বোঝায় না, সালাতে সাহায্য চাওয়া ছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর কাছে এবং প্রশংসা করা সর্বশক্তিমান ঈশ্বরের, একই সাথে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা পাওয়া সালাতে। যেমন ধরেন সালাত আদায়ের সময় সালাতের ইমাম সূরা ফাতিহা পড়ার পর পড়তে পারেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনযাবু ওয়াল আসলামু, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ধারণী তীর, রিজসুম মিন আমালি শাইতান, এই সব শয়তানের কাজ, ফাজতানিবু লাকুম তুফলিহুন। এগুলো থেকে বিরত থাকো যাতে সফল হতে পারো। এখানে কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও, সাহায্য চাওয়া ছাড়াও আমরা নির্দেশনা পাচ্ছি, মদ পান করো না, জুয়া খেলো না, ভবিষ্যৎবাণী করবে না, মূর্তি পূজা করবে না। সালাতে আমরা পথ নির্দেশ পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এজন্য আমি বলি যে সালাহ একটি পন্থা ঈমানের প্রতি অনুশীলনের। এজন্য আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কমপক্ষে দৈনিক 5 বার নামাজ আদায় করতে। কারণ চারপাশে যত মন্দ কাজ আছে, যত নিন্দনীয় কাজগুলো আছে, যত পাপ দেখি, তাতে করে খুবই সম্ভাবনা আছে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার। এজন্য আমরা নামাজ পড়তে থাকি। আমরা ঈমানের প্রতি অনুশীলন করে কমপক্ষে দৈনিক 5 বার আমরা ঈমানের প্রতি অনুশীলন করছি। তাই সালাহ প্রার্থনার চেয়ে অতি উত্তম। প্রার্থনা মানে সাহায্য চাওয়া ছাড়াও আমরা কৃতজ্ঞতা জানাই, ঈশ্বরের কাছ থেকে পথনির্দেশ পাচ্ছি যাতে করে সফল কাম হতে পারি। আপনি শরিয়া অনুসরণ করতে পারেন, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। এখন প্রশ্ন করুন বাম দিক থেকে। আমি নন্দগোপাল, পেশায় সাংবাদিক। আমার প্রশ্ন হল, অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না? কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে? কিভাবে এসব বন্ধ করা যায়? স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন। কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন। এত মিল, এত সাদৃশ্য, এত একত্ব থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা? আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা। এজন্য আমি বলি, যদি আপনার ধর্মকে জানতে চান, আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান। কিন্তু দুঃখজনক হলো ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায়। তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায়, কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে? তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান, বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন। আমরা দেখি, যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, মূর্তি পূজা করা যাবে না, তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে। কেন? কারণ হল, আমি একটা উদাহরণ দিচ্ছি। যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, সে আমাকে বলবে, হ্যাঁ হ্যাঁ ডাক্তার নায়েক, আমি জানি এটা পরিষ্কার নিষেধ, কিন্তু আসে ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য। নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তির প্রয়োজন। আমি বলি, এটা কোথায় আছে? বলবে, না না না, এটা আমাদের মতবাদ, নিজস্ব মতবাদ। ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার। আমি আপনার সাথে একমত। তারা বলে, ডক্টর নায়েক, বেদ মূর্তি পূজার বিরোধী, বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী, কিন্তু সেটা উঁচু স্তরের লোকজনের জন্য। আর আমি তাদের বলি, প্রিয় পণ্ডিতজি, প্রিয় স্বামীজি, আমরা মুসলিমরা ইতিমধ্যে উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মূর্তি দরকার হয় না। সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার, অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত
অধিকাংশ ধর্মের একই কাজ করে, যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। তারপরেও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, আপনি মুক্তি পাবেন। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কোথায় এটা বলেছেন? আমরা যা দেখি, আর এজন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান, খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান। আমি জানি পার্থক্যও রয়েছে, আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই। আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে, ইসলাম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মের। তবে আমি যা বলি, সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে 100 ভাগ ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন। অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না। হিন্দুরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে। খ্রিস্টানরা বলবে কোনো সমস্যা নেই বাইবেলকে 100 ভাগ ঈশ্বরের বাণী বলে মানতে। মুসলিমরা বলবে কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে। তখন আমি বলি চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে। অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই। আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি, এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো, হোক সেটা হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, পার্সিজম, শিখিজম, ইসলাম, সবগুলোই বলছে ঈশ্বর এক, তার কোনো মূর্তি নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো পিতামাতা নেই। চলুন এক ঈশ্বরের উপাসনা করি। সব প্রধান ধর্মগ্রন্থগুলো, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম, বুদ্ধিজম, পার্সিজম, এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে, পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে। আমি বলবো চলুন একমত হই ঈশ্বর এক, তার জন্ম হয় নাই, কোনো প্রতিমূর্তি নাই, কোনো মূর্তি নাই। দ্বিতীয় হচ্ছে সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন, তিনি সর্বশেষ নবী, তার নাম মুহাম্মদ। এটা উল্লেখ আছে বাইবেলে, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়, অনুচ্ছেদ 12 থেকে 14। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা সব সহ্য করতে পারবে না। তার জন্য যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের পথ দেখাবেন। তিনি নিজে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে সম্মানিত করবেন। নিউ টেস্টামেন্ট নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন। ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডিউটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলছে। বুক অফ ডিউটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। বুক অফ আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12 নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলছে। বুক অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16 ওল্ড টেস্টামেন্টে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। নিউ টেস্টামেন্টে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। এগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ব্যাপারে বলছে। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকেও বলতে পারি। যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্যৎ পুরাণা পড়েন, পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 5 থেকে 8 নম্বর শ্লোক, ভবিষ্যৎ পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। অথর্ববেদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। ঋগ্বেদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। একটা লেকচার দেওয়া যাবে। আর কল্কি পুরাণায় কল্কি অবতার আসার কথা বলা হয়েছে। বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস, মানে ঈশ্বরের ভৃত্য। আরবিতে আব্দুল্লাহ, যা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম। তার মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্ত, নীরব, শান্তি। আরবিতে নাম আমিনা, যা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম। বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের 12 তারিখে, মানে 12ই রবিউল আউয়াল। আরো বলা হয়েছে তার 4 জন সহচর থাকবে, মানে প্রথম 4 খলিফায়ে রাশিদিন। বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শান্তির শহর মক্কায়। আরো বলা হয়েছে তার জন্ম হবে মক্কার প্রধান গোত্রে। এভাবে আরো আরো আরো, এটা অন্য কাউকে নয়, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাচ্ছে। আমি বলি পার্থক্যগুলো দূরে রেখে আসুন একমত হই, যা কমন। হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, পার্সিজম, বুদ্ধিজম এবং ইসলামে আছে ঈশ্বর এক, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো প্রতিমূর্তি নেই, তারই উপাসনা করা, অন্য কারো নয়। সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি কমন বিষয়ে একমত হন, তার ধর্ম মানেন, সবাই এক হয়ে যাব। কিন্তু সেই সব লোক যারা ধর্মের ঠিকাদার মানে ধর্মের প্রচারক, তারা তাদের ক্ষমতা হারাতে চায় না। তাই তারা সাধারণ অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করে। বিশ্বাস করুন, হিন্দুদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, কারণ তারা আমাকে ভালোবাসে, সম্মান করে। বিশ্বাস করুন, মানুষ সাধারণত ধর্মের ব্যাপারে কথা বলা পবিত্র মনে করে। আমি এটা পছন্দ করি। আর অমুসলিমরা আমাকে সম্মান করে অনেক ক্ষেত্রে মুসলিমদের চেয়েও বেশি। যখন এয়ারপোর্টে কাস্টমস পার হই,
অমুসলিম কাস্টম অফিসার বলে, জাকির নায়েক, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সে সত্য বলছে, একেবারেই সত্য, যেহেতু আমি কোর্টে শপথ গ্রহণ করেছি, সুতরাং আমরা যা বুঝি সত্য বলতে হবে। এজন্য আপনার সাথে একমত ভাই। অসহিষ্ণুতার পার্থক্যের কারণ হলো ধর্মীয় ওই গুরুরা, ধর্মীয় নেতারা। এ কারণে আমাদেরকে গ্রন্থগুলো সাদৃশ্য দেখতে হবে, কমন বিষয়ে এক হতে হবে, তাহলে সমগ্র মানব জাতি এক ভ্রাতৃত্বে আবদ্ধ হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। এখন আমার বাম দিকের পেছনে মাইক থেকে একটা প্রশ্ন নিচ্ছি। আমার নাম পাস্কেল। আমি একজন শিক্ষক। আমি একজন খ্রিস্টান। আপনার কথাই বলছি। আপনি ইংরেজি অনুদিত গসপলের সাথে একমত, যা আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি। আমি এগুলোর উদ্ধৃতি দিচ্ছি। 1 নম্বর, 4টি গসপলে যখন যিশু দীক্ষা নিয়ে বেরিয়ে আসলেন, স্বর্গ থেকে একটা শব্দ হচ্ছিল, এ আমার প্রিয় পুত্র, আমি তার উপর সন্তুষ্ট, তাকে মানো। একইভাবে 2 নম্বরে আছে, মাউন্ট টাবুরে তাকে পবিত্র করা হলো, তার মুখমণ্ডল সূর্যের মতো দেখাচ্ছে, স্বর্গ থেকে শব্দ বেরিয়ে আসছে, এ আমার প্রিয় সন্তান, আমি তার উপর সন্তুষ্ট, তোমরা তার কথা শোনো। অনেক সময় তিনি শয়তানকে তাড়াতেন। তারা মানুষের কাছে এসে বলতো, হে ঈশ্বরের সন্তান, কেন আমাদের অত্যাচার করছো সময়ের আগে? আবার বড় যাজকের সামনে যাজক যখন তাকে বলল, মহাপ্রভুর শপথ, তাকে বললাম, তুমি কি ঈশ্বরের পুত্র? তখন যিশু বলল, তুমি এটা বলছো। আর যাজক 5 নম্বর অনুচ্ছেদ বলছে, প্রধান যাজক যখন তারা যিশুকে অভিযুক্ত করলো, পিলোটের সামনে বলল, এই লোকটি বলছে সে ঈশ্বরের পুত্র, ধর্মমতে সে অভিশপ্ত, আর আমরা তাকে ক্রুশবিদ্ধ করতে চাই। পিলোট এটা জানতেন না, সেজন্য তা যিশুকে ক্রুশে চড়াতে চাইলেন। তাহলে সে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিল, যদিও সে সরাসরি বলেনি আমি ঈশ্বরের পুত্র, পরোক্ষভাবে বলেছে। ধরুন আপনি ডাক্তার জাকির নায়েক, আপনি এমবিবিএস ডাক্তার, আর আপনি বললেন, হ্যাঁ ভাই আপনি বলেছেন, এর মানে এই নয় আপনি নিজে বলেছেন আমি ডাক্তার জাকির নায়েক, এমবিবিএস। একইভাবে যদিও যিশু নিজে বলেননি আমি ঈশ্বরের পুত্র, তিনি সম্মতি দিয়েছেন। সম্ভবত ভদ্রতার খাতিরে তিনি বলেননি আমি ঈশ্বরের পুত্র। আবার আরেকটি উদাহরণ। ভাই, আপনার প্রশ্ন ইতিমধ্যে 5টা অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছেন, কোনোটারই রেফারেন্স বলেননি। না না, আমি এটার জন্য প্রস্তুত না, তাই আর বলছি না। আমি রেফারেন্সটা বলে দেবো, কোনো সমস্যা নেই, আমি রেফারেন্সটা বলে দেবো, আপনাকে সাহায্য করবো ভাই, আমি আপনাকে সাহায্য করতে চাই ভাই, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নটা কি? আপনি কি এই 5টা অনুচ্ছেদ বলে বোঝাতে যাচ্ছেন যিশু ঈশ্বর দাবি করেছিলেন? হ্যাঁ। ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। আমার চ্যালেঞ্জ ছিল একটা মাত্র স্পষ্ট বক্তব্য বের করে দেখান পুরো বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। একটা মাত্র বক্তব্য দেখাতে পারেন নাই স্পষ্টভাবে বলা সম্পূর্ণ বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। এখানেই বাইবেল আছে। আর এটা কিং জেমস ভার্সন। যেহেতু আপনি একজন শিক্ষক, আপনি প্যাস্টরও হতে পারেন। আপনি কি প্যাস্টর? না না না, আমি একজন শিক্ষক। আমি খ্রিস্টান ধর্মের একজন প্রকৃত বিশ্বাসী। ঠিক আছে। রেড লেটার নামে এক ধরনের বাইবেল আছে যেখানে যিশুর কথাগুলো লাল করা আছে। আপনি 5টি বিষয় উল্লেখ করেছেন, আর এগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমে আপনি এলোমেলো উদ্ধৃতি দিলেন আর সঠিকভাবে উদ্ধৃতি দিলেন না। যা বলতে চেয়েছেন সেটা আছে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16, বলা আছে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন একমাত্র ওরসজাত সন্তানকে দিয়ে দিলেন, তোমাদের কেউ যদি তাকে বিশ্বাস করে তার মৃত্যু হবে না, চিরস্থায়ী জীবন পাবে। এটা 4 গসপেলেই নাই, এটা আছে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16। এগুলো লিখে রাখেন, পরে চেক করে দেখবেন। গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন, যে কেউ তার উপর বিশ্বাস করবে সে মরবে না, চিরস্থায়ী জীবন পাবে। আবার আপনি উদ্ধৃতি দিলেন 5বার শেষ দিকে যে যীশু খ্রিস্ট বলেছেন তিনি ছিলেন ঈশ্বরের সন্তান। আপনি বলেছেন, আপনি কি জানেন বাইবেলে ঈশ্বরের পুত্র এ কথাটা অসংখ্যবার বলা আছে। যদি আপনি বাইবেল পড়েন, আদম ছিলেন ঈশ্বরের পুত্র, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র, ইসরাইল ছিলেন ঈশ্বরের পুত্র। আপনি যদি রোমান্স পড়েন 8 নম্বর অধ্যায়ে বলা আছে তারা সকলেই যারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত তারা সকলে ঈশ্বরের পুত্র। আপনি যদি ঈশ্বরের দূত হন আপনি ঈশ্বরের পুত্র। যদি আমি ঈশ্বরের দূত হই আমি ঈশ্বরের সন্তান বাইবেল অনুসারে। কিন্তু তারা বলে না 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 না, যীশু খ্রিস্ট স্বাভাবিক সন্তান না, তিনি ঔরসজাত সন্তান। এবার আপনার শেষ প্রশ্ন ঈশ্বরের পুত্রের ব্যাপারে।
বাইবেলে অসংখ্য ঈশ্বরের পুত্রের উল্লেখ আছে। আদম ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ঈশ্বরের পুত্র, ইসরায়েল ঈশ্বরের পুত্র। যারা ঈশ্বরের আত্মার সাহায্যে পরিচালিত তারা ঈশ্বরের পুত্র। কিন্তু খ্রিস্টান মিশনারিরা বলে না না না, যীশু খ্রিস্ট স্বাভাবিক পুত্র না। আসুন আপনার প্রথম প্রশ্নে, তিনি ঈশ্বরের ঔরসজাত সন্তান। তারপর তারা বলে যা আপনি বলেননি, আমি আপনাকে সাহায্য করছি। গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16, ঈশ্বরের পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন। যে কেউ তাকে বিশ্বাস করবে সে মরবে না, চিরস্থায়ী জীবন পাবে। ভাই, আপনি কি বিগটন শব্দের অর্থ জানেন? বিগটন শব্দের অর্থটা কি? না, বিগটন শব্দটার অর্থ কি? বিগটেন মানে এটা না যা আপনি বুঝেছেন। এটা মানে আমি আপনাকে এটা হতে পারে জিজ্ঞেস না। করছি বিগটন শব্দটার অর্থ কি? হ্যাঁ, আমি জানি। বিগটন শব্দের অর্থ কি? বিগটেন শব্দের দুটো অর্থ রয়েছে। যখন মানবজাতির বিষয়ে বলেন সে বিগটেন, মানে তার রক্তমাংসের পুত্র। যখন ঈশ্বর বিগটেন বলেন তার মানে এটা কাউকে বোঝায় না, তাকে জন্ম দেয়া। এর মানে হলো গভীর সম্পর্ক পিতা এবং পুত্রের মাঝে। এটা যদি বলেন পুত্র, আমি বলি ধরেন কেউ এখানে আসলো আর আমি বললাম হে আমার পুত্র, সে কিছু মনে করবে না, কারণ তার অল্প বয়স। যদি আমি বলি যে পুত্র এখানে আসো, সে আসবে। যদি বলি বিগটন স্থান এখানে আসো, সে আমার গালে চড় মারতে পারে। এই অভিযোগ করে যে নাউজুবিল্লাহ আমার দৈহিক সম্পর্ক তার মার সাথে। ঠিক, যদি একটা ছোট বালককে বলি বিগটন সান, বা একটা যুবককে হতে পারে 23 বছরের, আমি 40-এরও বেশি, যদি বলি বিগটন সান এখানে আসো, সে হয়তো আমার গালে চড় মারতে পারে। কেন? বিগটন মানে ঈশ্বরের দ্বারা সায়ার, সায়ার মানে নিম্নজাতের প্রাণীর যৌন ক্রিয়া সম্পর্কিত। আর এ কারণে যদি আপনি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলটা পড়েন, সংস্করণ করেছে 32 জন উচ্চ পদস্থ খ্রিস্টান পণ্ডিত, যাদের সমর্থন করেছে 50টি খ্রিস্টান চার্চ। তারা বলেছে বিগটন শব্দটি গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 হচ্ছে অসাড় কথা, একটা মিশ্রণ, একটা প্রতারণা, এবং তারা এটাকে বাইবেল থেকে বাদ দিয়েছে। আপনি কি জানেন? যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেল পড়েন, যেটা সবচেয়ে বেশি বিকৃত, সংস্করণ করেছে 32 জন উচ্চ পদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ, যাদেরকে সহায়তা করেছে 50টি বিভিন্ন খ্রিস্টান মিশনারি। তারা বলেছে এই বিঘটন শব্দটি হচ্ছে অসাড় কথা, একটা মিশ্রণ, একটা প্রতারণা। এজন্য এই বিঘটন শব্দটা তারা বাদ দিয়েছে। সুতরাং যদি বলেন পুত্র, তবে ঈশ্বরের পুত্র আছে বাইবেলে অসংখ্য। সুতরাং আপনার প্রথম এবং শেষ প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এবার আসুন আপনার দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নে। বলেছেন তিনি শয়তানকে তাড়ান। পুরো উদ্ধৃতি দেন। আপনি পুরো বাক্যটা বলেননি, আমি আমার লেকচারে বলেছি। গসপেল অফ ম্যাথিউ অনুযায়ী অধ্যায় 12 28 নম্বর অনুচ্ছেদ তিনি বলেছেন আমি শয়তানকে তাড়িয়ে দিই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আঙুলের সাহায্যে। এখানে বলছে না যে তিনি একা করেন, তিনি এটা করেন ঈশ্বরের সাহায্যে। এর মানে এই নয় যে তিনি ঈশ্বর। এই সবগুলো অনুচ্ছেদ যা আপনি বলছেন স্পষ্ট করে বলছে যে তিনি হচ্ছেন ঈশ্বরের দূত, তিনি নিজে ঈশ্বর ছিলেন না। এ কারণেই আমি চ্যালেঞ্জ করেছি আপনি পুরো বাইবেলে একটা মাত্র অনুচ্ছেদ দেখান যেখানে স্পষ্ট করে বলা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, বা তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। যীশু কোথাও কখনো বলেননি যে শুধু যদি আমি বলি পুত্র এখানে আসো, এর মানে এই নয় যে আমার ঔরসজাত সন্তান। ঠিক একইভাবে যদি আপনি আমাকে বলেন যে আমি আপনাকে ডাক্তার জাকির নায়েক বলে ডাকবো, ঠিক, আর যদি আমি আপত্তি না করি যে না এটা সঠিক হতে পারে, ভুলও হতে পারে, লোকজন বলে ডাক্তার জাকির নায়েক একজন বিশেষজ্ঞ, আমি নিজেকে মনে করি না বিশেষজ্ঞ, আমি একজন জ্ঞানের ছাত্র হিসেবে নিজেকে চিন্তা করি। সুতরাং লোকজন আমাকে যদি বিশেষজ্ঞ বলে আর আমি নীরব থাকি, তার মানে এই নয় যে আমি গ্রহণ করছি। তারা আমাকে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করে, আমি নিজেকে বিবেচনা করি না। সবসময় নিজেকে জ্ঞানের একজন ছাত্র হিসেবে উল্লেখ করে থাকি, তালবে ইলম। সুতরাং আপনি বাইবেল থেকে যা উদ্ধৃতি করেছেন, বাইবেলের যেখান থেকে করেন রেড লেটার হতে হবে। রেড লেটার মানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের কথা। একটা মাত্র বক্তব্য দেখান, স্পষ্ট অনুচ্ছেদ, পরিষ্কার করে বলা পুরো বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, বা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। এখন একটা প্রশ্ন নিতে পারি আমার বাম দিকের ভাই থেকে? আমি মিস্টার রবীন্দ্রন, একজন সমাজকর্মী। আমি পিস অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই এবং বন্ধু এরিয়ার ইঙ্গারকে। আমি ইতিমধ্যে বিষয়গুলো উল্লেখ করেছি আমার জার্নালে সর্বশক্তিমান এক ঈশ্বর প্রসঙ্গে। আমার একটি প্রশ্ন, ইসলামের অলৌকিকত্ব কি?
যেমন সং অব সলোমন 5 অধ্যায় 16 অনুচ্ছেদে আছে, আমি জানতে চাই অনেক ধর্মই অলৌকিক অলৌকিক বলে থাকে, তাই আমি ইসলামের অলৌকিকত্ব জানতে চাই। ভাই প্রশ্ন করলেন যে ইসলামের অলৌকিকত্ব কি, আর উদ্ধৃতি দিলেন সং অব সলোমন 5 অধ্যায় 16 অনুচ্ছেদ। সং অব সলোমন হলো বাইবেলের অংশ। সং অব সলোমন বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আছে, হিব্রুতে আছে। حكم متكم بكل محمد زيدودي زيراي بين جيروسلم এটা হিব্রু ধৃতি, আমি মূল থেকে বলছি কারণ অনুবাদ ভুল হতে পারে। حكم متكم بكل محمد زيدودي زيراي بين جيروسلم যার অর্থ সে অতি মনোরম, সে প্রশংসিত, সে আমার প্রিয়, হে ইসরায়েলের সন্তানেরা। মূল থেকে বলছি কেন, কারণ মূল শব্দটা হচ্ছে মুহাম্মাদিম। হিব্রু ভাষায় ইমযুক্ত করা হয় সম্মান বোঝাতে গিয়ে। মুহাম্মাদের সাথে ইমযোগ করলে হবে মুহাম্মাদিম, যেমন এল্লো মানে ঈশ্বর, এলোহিম ঈশ্বরের প্রতি সম্মান বোঝায়। আর বাইবেলের অনুবাদের মধ্যে এই প্রপার নাউন মুহাম্মাদের অনুবাদ করেছেন অতি মনোরম। কিন্তু সং অব সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16-তে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমন সম্পর্কে তার নাম সহ বলা হয়েছে। এবার আসি আপনার প্রথম প্রশ্নে, ইসলামের অলৌকিকত্ব কি? ইসলামের অনেক অলৌকিকত্ব রয়েছে। যদি সহিহ হাদিস পড়েন, সেখানে 300-রও বেশি অলৌকিকত্বের কথা উল্লেখ আছে যেগুলো নবীজি করেছিলেন। তবে যে অলৌকিকত্ব নিয়ে গর্ব করি তা হচ্ছে পবিত্র কোরআন। এটা হচ্ছে ইসলামের অলৌকিকত্ব। অন্য সব অলৌকিকত্ব আমরা বিশ্বাস করি, যেমন মুসা আলাইহিস সালাম সমুদ্র 2 ভাগ করেছিলেন, যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতকে জীবিত করতেন। কিন্তু এখন যদি দেখতে যাই, সেই সময় কি যেতে পারবো যাচাই করতে সমুদ্র ভাগ করেছিলেন কিনা? সেই সময় লোকজন মানত, আপনি মানবেন, আমি মানব। একই কথা অবিশ্বাসীদের ক্ষেত্রে অতীতে ফিরে যেতে পারবে না আর যাচাই করতে পারবে না মুসা আলাইহিস সালাম সমুদ্রকে 2 ভাগ করেছিলেন কিনা, যিশু মৃতকে জীবিত করেছিলেন কিনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে ভাগ করেছিলেন, কিন্তু সেই সময়ে যেতে পারবেন না। একটা অলৌকিকত্ব যেটা সেই সময়ের জন্য ছিল, এই সময়ের এবং শেষ সময় পর্যন্ত পবিত্র কোরআন। এটা অলৌকিকের অলৌকিক। আর 1 সপ্তাহ আগে, প্রায় 8 দিন আগে, এটা 12ই জানুয়ারি একটা লেকচার দিয়েছি, কোরআন এবং আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ, আর প্রমাণ করেছি এই কোরআন অলৌকিকের অলৌকিক। এটা শুধু অলৌকিক নয়, অলৌকিকের অলৌকিক, এটা সব সময়ের অলৌকিক। আগের সময়টা ছিল অলৌকিকত্বের, সেই সময় প্রমাণ করেছে। তারপর সাহিত্য এবং কবিতার যুগ আসলো। কোরআন হলো সবচেয়ে উত্তম সাহিত্য এই পৃথিবীর বুকে, মুসলিম এবং অমুসলিম আরবি বিশেষজ্ঞদের মতে। এখন যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ভাষায় বলে পৃথিবী সমতল, বিশ্বাস করবেন? উত্তর হচ্ছে না, কারণ এখন সময়টা সাহিত্য আর কবিতার নয়, এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাই 8 দিন আগে আমি প্রমাণ করেছি কোরআন 1400 বছর আগে যা বলেছে, বিজ্ঞান সেটা এখন আবিষ্কার করেছে। 20 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। কে কোরআনে এসব কথা বলেছে? সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ না। সবচেয়ে ভালো অলৌকিক, চূড়ান্ত অলৌকিক, অলৌকিকের অলৌকিক হচ্ছে পবিত্র কোরআন। সবশেষে আমরা আরেকটি প্রশ্ন নেব। যদি এখানে কোনো অমুসলিম বোন না থাকে, ওদিকে অমুসলিম ভাই অপেক্ষা করছে। হ্যাঁ, একটা প্রশ্ন অমুসলিমদের পক্ষ থেকে। এক সময় সে আমার প্রতিবেশী ছিল, সে সব সময় জিজ্ঞেস করত। বলুন বোন। আসসালামু আলাইকুম, আমার নাম হুসনা, আমি গৃহিণী। আমার প্রশ্ন হলো, মানে আমার প্রতিবেশীর প্রশ্ন, প্রত্যেক মুসলিমই কোরআন অনুসরণ করে সারা পৃথিবীতে, তাহলে কেন এতগুলো দল? আমার প্রতিবেশী সব সময় জিজ্ঞেস করত, আরো বলতো, কেন তোমরা বলো এক আল্লাহ? কারণ অনেক দলই আছে যারা বলছে নামাজ আদায় করার সময় মাথা ঢাকার দরকার নাই, আর যেমন প্রথম আঙ্গুল নাড়ানো ইত্যাদি ইত্যাদি। বোন প্রশ্ন করলেন যে তার প্রতিবেশী বলছে, যদি সব মুসলিম কোরআনে বিশ্বাস করে, একই গ্রন্থে বিশ্বাস করে, তাহলে এতগুলো দল কেন, বিভক্তি কেন?
উত্তর দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 103। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হও না। আল্লাহর রজ্জু হলো পবিত্র কোরআন। মুসলিমদের উচিত আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা এবং বিভক্ত না হওয়া। যদি বিভক্তির ব্যাপারে বলেন, আল্লাহ বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত নাম্বার 159, হে নবী, কেউ যদি ইসলামে দল উপদল তৈরি করে তার ব্যাপারে তোমার কিছু করার নেই। তাই বিভক্তি হচ্ছে ইসলামে হারাম। আমাদের সবার লেভেল একটাই, সেটা মুসলিম। এজন্য আমার লেকচারে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64-তে বলেছি, তাআলা ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আমরা সাক্ষ্য বহন করি যে আমরা মুসলিম। আমরা ইসলামকে বিভক্ত করি না। ইসলামে এসবের কোনো জায়গা নেই। দুঃখজনকভাবে মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে আর বিভক্তি সৃষ্টি করেছে ইসলামে। ইসলামে বিভক্তির কোনো চান্স নেই। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, যেটা গত পিস কনফারেন্সে শেষ দিনে দিয়েছিলাম। মুসলিম উম্মার ঐক্য এই বিষয়ে সেখানে ভালোভাবে বলা হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। এখন আমরা শেষ প্রশ্নটি নিচ্ছি অমুসলিম ভাই থেকে। প্রথমে আমি আমার পক্ষ থেকে আন্তরিক বিনীত সম্মান জানাচ্ছি বিশ্বাসের ভাইয়ের চেয়ে মানবতার ভাইকে সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমার স্বাভাবিক বিনয়, আন্তরিক কৃতজ্ঞতা। আমি এটা খুবই পছন্দ করি। আমার প্রশ্ন হল, এক পৃথিবী সত্য, সবাই এটাতে একমত, এক ঈশ্বর। আমার মনে হয় সব মানুষ ধীরে ধীরে এটাও মানছেন। সুতরাং বহু ঈশ্বর যখন ছিল, অনেক ধর্ম সেখানে ছিল। আমার মনে হয় ঈশ্বর চান যে আগের মতো, যেমন অতীতে এক ঈশ্বর ছিল, এক পৃথিবী ছিল আর এক ধর্ম। একজনের কাছ থেকে এসেছি, তবুও অনেক ঈশ্বর, অনেক ধর্ম। ঈশ্বর সেটাই চাচ্ছেন আমাদেরকে সেখানে ফিরিয়ে নিতে, যেখানে এক ঈশ্বর, এক পৃথিবী, এক ধর্ম। আপনি কি মনে করেন এটা ঈশ্বর দ্বারা প্রতিষ্ঠিত হবে নাকি মানুষ দ্বারা? আমার দ্বিতীয় প্রশ্ন হল, আমিষ এবং নিরামিষ ভোজী কোনটা উত্তম? ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হলো, আগে এক ঈশ্বর, এক ধর্ম, এক পৃথিবী ছিল, এখন এক পৃথিবী, বহু ঈশ্বর, অনেক ধর্ম। কিভাবে এক ঈশ্বর, এক পৃথিবী, এক ধর্মে আমরা ফিরে যেতে পারি? এটা আরো এমন পিস এক্সিবিশন, এমন আরো কাজ, এমন আরো আলোচনার মাধ্যমে এটা হতে পারে। প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। আর আমাদের শুধু এরকম আলোচনা করলেই হবে না। আলোচনার পর মানুষকে এটা বাস্তবায়ন করতে হবে। আপনার কাছে আমার অনুরোধ ভাই, এটা বাস্তবায়ন করুন যে ঈশ্বর এক, ধর্ম একটাই। ঈশ্বর কেবল একজনই, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো প্রতিমূর্তি নেই। এই এক ধর্ম, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করুন। এই ধর্ম গ্রহণ করেন যদি মানেন ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, কেউ তাকে জন্ম দেয়নি, তিনি স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমরা সবাই এক হতে পারবো। অন্যথায় শুধু আলোচনা করলেই হবে না, মানুষকে সত্য গ্রহণ করতে হবে, এর বাস্তবায়ন করতে হবে। তাই আমার অনুরোধ ভাই, আপনি শান্তি এবং সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের এই ধর্ম গ্রহণ করুন, নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করুন। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, কে উত্তম, একজন আমিষভোজী নাকি নিরামিষভোজী? আমি বলবো এটা কোনো পার্থক্য তৈরি করে না একজন আমিষভোজী না নিরামিষভোজী। যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা গ্রহণ করে সেই হচ্ছে উত্তম মানুষ, হোক সে আমিষভোজী বা নিরামিষভোজী। ইসলামে এটা জরুরি না যে কাউকে নিরামিষভোজী হতেই হবে। আমার বিতর্ক আলোচনায় বলেছি, আমিষভোজী হয়ে একজন ভালো মুসলিম হতে পারে, নিরামিষভোজী হওয়া ইসলামে জরুরি না। আর কেন একজন মানুষের আমিষভোজী হওয়া উচিত এ বিষয়ে একটা লেকচার দিয়েছি। একটা বিতর্ক করেছে একজন জৈনের সাথে, বিষয় ছিল আমিষ জাতীয় খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ। এখন আপনার প্রশ্নে আসি যে কে উত্তম। কোরআন বলছে যার রয়েছে তাকওয়া, সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 13 বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকিন ওয়া উনসা ওয়া জালনাকুম
شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير। হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া নারী এবং পুরুষ থেকে এবং জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে একে অন্যকে তোমরা চিনতে পারো, একে অন্যকে নিন্দা করবে না। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সেই ব্যক্তি সম্মানিত যার রয়েছে তাকওয়া। সুতরাং একমাত্র পথ হচ্ছে উত্তম হওয়ার, যার রয়েছে তাকওয়া, আত্মসমর্পণ, আল্লাহ তাআলার ভয়। অন্যথায় আমিষ খেলেও যতক্ষণ সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশের মধ্যে থাকবেন আপনার পাপ হবে না। আমি প্রমাণ করব হিন্দু গ্রন্থ থেকে, খ্রিস্টানদের বাইবেল থেকে, পাশাপাশি কোরআন থেকে। সুতরাং মূল কথা হচ্ছে সেই উত্তম যার রয়েছে তাকওয়া, যার ভয় আছে, খোদাভীরুতা আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সবাইকে। সুন্দর দর্শক সমাগম হয়েছে এই চেন্নাইয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দিন। আমার প্রিয় ভাই বোনেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। এই সুযোগ সবার ক্ষেত্রে আসে না। সবাই স্বীকার করবে যে আমরা যারা সবাই এই এক্সিবিশনে এসেছি কিছুটা হলেও উপকৃত হয়েছি, এবং শত শত হাজার হাজার দর্শক যারা সরাসরি টেলিভিশন দেখছে। আবারও ধন্যবাদ চেন্নাইকে, এবং ধন্যবাদ ভাই বোনদের আমাদের সাথে থাকার জন্য। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। داهمتنا الكروب أغرقتنا العيوب فاكفنا همنا يا حبيب القلوب